কি অবস্থা সবার? আমাদের প্রথম ফিডব্যাক অ্যাবাউট আওয়ার কম্পোজিশনস। তো আমি প্রথম যার ফিডব্যাক দিচ্ছি সে হচ্ছে আহনাফ সামি ফ্রম নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। তোমার কয়েকটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে যে কম্পোজিশন, লাইক স্পেশালি হচ্ছে কার্ভ লাইন কম্পোজিশনগুলো বেশ ভালো আসছে। অ্যান্ড ফর এক্সাম্পল যদি দেখি যে এই লাইনটা, এই কার্ভ লাইনটা বেশ সুন্দর, অ্যান্ড এটাকে ব্যালেন্স করে মানে একটা যে ব্যালেন্স যেটা সেটা হচ্ছে খুবই ভালো আসছে। এটা খুবই ভালো একটা কম্পোজিশন। এইখানে আমি যেটা বলবো যে ডটগুলোর মধ্যে যেমন এই ডটটা একটু বড় হইলে ভালো হতো। হ্যাঁ, ডটটার মধ্যে সাইজের ভ্যারিয়েশন একটু কম মনে হচ্ছে। সো সাইজ ভ্যারিয়েশন নিয়ে একটু কাজ করতে পারতাম। হ্যাঁ, ভ্যারিয়েশন নিয়ে একটু কাজ করতে পারতাম। এইখানে যেটা বলবো এটাও গুড। এই কার্ভটা আর একটু ভালো, মানে আর একটু স্ট্রং কার্ভ হলে জিনিসটা জমতো। লাইন থিকনেস নিয়ে তুমি যে লাইনের ডার্কনেস যে নিয়ে যে একটা কাজ করছে এটা বেশ সুন্দর হয়েছে। এটা নিয়ে আমার একটা অবজারভেশন হচ্ছে, এইখানে যে সার্কেলগুলো দিচ্ছ এই সার্কেলগুলো আর একটু মানে মোর সার্কুলার হলে ভালো হতো। মানে প্রপার সার্কেল হলে ভালো হতো। তোমার যেটা মনে হচ্ছে ওভাল হয়ে গেছে কয়েকটা, এই জিনিসটা একটু খেয়াল রাখলেই হবে। ডট কম্পোজিশন এখানে যেটা আমি ফিল করতেছি যে এখানে ডট কম্পোজিশনগুলো মানে ডট হচ্ছে পুরাপুরি ভালো মতো ফিল হইতে হবে। হ্যাঁ, মানে একদম প্রপারলি ব্ল্যাক হইতে হবে। আর প্লাস ডটগুলোকে ট্রাই করবে যেন একটু সার্কুলার রাখার। এবং এখানে কিছু ডট আছে দেখতেছি যে মানে সার্কুলার না, একটু মানে শেপটা অন্যরকম হয়ে গেছে। সো এটা একটু খেয়াল রেখো। বাট ওভারঅল ইটস এ গুড কম্পোজিশন। আমি একটা অ্যাক্সিস পাচ্ছি, ফোকাস পাচ্ছি। যেমন এখানে একটু ফোকাসটা মিসিং ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে ফোকাসটা একটু বেটার করা যেত। বাট ওভারঅল সবগুলোতেই ফোকাস আছে। এই তিনটা কম্পোজিশন খুবই ভালো হয়েছে। এটাও ভালো হয়েছে, বাট একটা জিনিস যেটা যে আমার আই থিঙ্ক এই জিনিসটাকে আর একটু যদি ভেতরে শিফট করানো যেত তাহলে আরও একটু ভালো হতো। কারণ তুমি যদি রুল অফ থার্ড চিন্তা করো, আমার মনে হয় যে ওরা একটু বেশি কোণার দিকে চলে আসছে। বিসাইডস হচ্ছে লাইন, মানে এইগুলোর শেপ মানে যতটুকু সম্ভব হচ্ছে রেক্টেঙ্গুলার করার ট্রাই করো, মানে একটু বাঁকা হয়ে গেলে কেমন একটু লাগে। সো আই থিঙ্ক এটা খুবই মাইনর একটা প্রবলেম, তুমি চাইলে এটা ফিক্স করতে পারবা। সো ওভারঅল আই থিঙ্ক ইটস গুড। AKM সাইম হোসেন, ঢাকা সিটি কলেজ। তোমার কম্পোজিশন নিয়ে আমার কিছু ব্যাপার যেটা আমি খেয়াল করলাম যে তুমি খুব সুন্দর একটা ভয়েড স্পেসকে ক্রাফট করার চেষ্টা করতেছো। বাট এখানে কিছু ব্যাপার হচ্ছে, যেমন দেখো যে আহ, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা খুবই উইক ইন্টারসেকশন হয়ে গেছে, তাহলে জিনিসটা কাইন্ড অফ এরকম লাগতেছে। হ্যাঁ, সো রাদার জিনিসটাকে যদি এভাবে নিয়ে আসতে হয়, স্ট্রং একটা ডিস্টেন্স দিত তাহলে জিনিসটা আরো ভালো হতো। প্লাস এখানে যেটা হয়েছে যে তিনটা লাইনের যে ইন্টারসেকশন সেটা না করার ট্রাই করবো। মানে একটা পয়েন্টে ম্যাক্সিমাম দুইটা লাইনের ইন্টারসেকশন হইতে পারবে। স্যার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সবার জন্যই মানে মাথায় রাখা উচিত আর কি। বাট একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে তুমি ভয়েড স্পেসকে প্রাধান্য দিচ্ছ, ইটস গুড। এই কম্পোজিশনটা ভালো, বাট এই জায়গাটাতে আরেকটু মনে হয়েছে যে বেশি হয়ে গেছে। প্লাস ট্রাই করবা যে একটা কার্ভ লাইন যেন আর একটা লাইনকে একবারই ছেদ করে, মানে এরকম যেন না হয়। হ্যাঁ, মানে দুইটা পয়েন্টে ছেদ করানোর প্রয়োজন নেই, জাস্ট একটা। যেমন ফর এক্সাম্পল এই জিনিসটা যদি এরকম আসতো, বা এটা আছে এরকম, এটা আছে এরকম, জাস্ট মানে জাস্ট কোনো একটা পয়েন্টে যদি ছেদ করতো তাহলে ভালো হতো। আচ্ছা, এখানে আমি যেটা ফিল করতেছি এটা মানে কাইন্ড অফ খুবই স্ট্রং একটা শেপ মেনটেন করতেছে। হ্যাঁ, ডট কম্পোজিশন মানে এখানে যেরকম একটা ছড়ায় যাচ্ছে সেই ব্যাপারটা আছে, সেই জিনিসটা এখানে আসলে ভালো হতো। মানে জাস্ট জিনিসটা স্প্রেড হচ্ছে মানে র্যান্ডমলি। হ্যাঁ, বাট এখানে হচ্ছে একটা খুব মানে কনফাইন্ড একটা জায়গা ক্যারি করতেছে। এটা গুড, মানে আমি বলবো যে এটা নাইস আসছে। কম্পোজিশনটা একটা খুব সুন্দর একটা অ্যাক্সিস মেনটেন করছে। এই সার্কেলটা আই থিঙ্ক আরেকটু ছোট হলে বেটার লাগতো, বাট ওভারঅল ইটস এ গুড কম্পোজিশন। সেম গোজ উইথ দিস ওয়ান, যে ফোকাস, বাট একটা জিনিস মনে হচ্ছে যে ফোকাস পয়েন্টটা যদি আরেকটু এদিকে আসতো, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল রুল অফ থার্ড মেনটেন করে আসতো তাহলে ভালো হইতো। সেম গোজ উইথ এই তিনটা, দেখো যে একটু এই তিনটার মধ্যে কোনো একটাকে যদি একটু সাইজ ভ্যারিয়েশন নিয়ে আসতে পারতো বেটার হইতো। বাট ওভারঅল এটাও একটা গুড কম্পোজিশন। কিন্তু এইখানে ডট কম্পোজিশনে যেটা হচ্ছে যে অনেক বড় ডট হয়ে গেছে। ঠিক আছে, এত বড় ডট দেওয়া যাবে না, ডটটাকে ছোট রাখবা। ওভারঅল ডট ইজ গুড, ডট কম্পোজিশন মানে সুন্দর একটা অ্যাক্সিস মেনটেন করছে, এটা ভালো। বাট জাস্ট এটার জন্য তোমাকে আসলে নাম্বার কমাই দিবে। আচ্ছা, থ্রিডি কম্পোজিশন যেটা বলবো যে থ্রিডি কম্পোজিশন হইতে হবে একটা মানে কোনো সারফেসের উপর। মানে দেখো এই জিনিসটা দেখে মনে হচ্ছে না এটা কোনো সারফেসের উপরে রাখা।
তুমি হচ্ছে আবার এটাকে ইন্টারলক করছো, মানে এই জিনিসটা এইভাবে হবে না, তুমি রাদার মানে এখানে জিনিসটা কোনো একটা সারফেসের উপর রাখা আছে, প্লাস বাকিগুলো মানে বেসিক্যালি ধরো যে জিনিসটা এরকম যে লেটস সে একটা টেবিল, হ্যাঁ, টেবিলের উপরে হচ্ছে অনেকগুলো জিনিস রাখা, and তুমি ওই টেবিলের ক্লোজ শটটা নিচ্ছ, মানে এমন না যে তুমি টেবিল দেখাবা, জাস্ট টেবিলের সারফেসের উপরে বসে আছে এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে, মানে জিনিসটা এরকম হাওয়ায় ভাসবে এরকম হবে না আর কি, যেটা হচ্ছে তুমি এখানে করছো। হ্যাঁ, এটা একটা গুড কম্পোজিশন হয়েছে, যেমন এখানে একটা সুন্দর এটার উপর ব্যালেন্স আছে, শেড শ্যাডো দেওয়ার চেষ্টা করছো, আর একটু শ্যাডোগুলা যেমন এখানে আর একটু গ্রেডিয়েন্ট শেড আসলে ভালো হইতো, বাট ওভারঅল এটা একটা গুড কম্পোজিশন। জাস্ট এখানে ধরো যে বইটা যদি এরকম দিতা, হ্যাঁ, তাহলে ইট কুড হ্যাভ বিন এ গুড কম্পোজিশন। যেমন এখানে একটা অ্যাক্সিস আসছে, এটা একটা ভালো কম্পোজিশন, বাট এই জায়গাটাতে একটু চিন্তা করতে হবে আর কি। সো আই গেস দিস ইজ দ্য ফিডব্যাক ফর ইউ। সো চলে যাচ্ছে নেক্সট ওয়ানে। অপরাজিতা মণ্ডল দিশা, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তোমার কিছু ব্যাপার যেটা আমি বলবো যে এখানে একটা কার্ভ লাইন দিছো, এই কার্ভটা আরো স্ট্রং কার্ভ হলে ভালো লাগতো। এই জিনিসটা যদি এরকম আসতো, এরকম আসতো, জিনিসটা খুবই ভালো লাগতো আর কি দেখতে। অ্যান্ড ওভারঅল আই থিঙ্ক এই কম্পোজিশনটা আমার কাছে ভালো লাগছে, এই লাইন থিকনেস জিনিসটা বেশ সুন্দর। ডট কম্পোজিশন আমি বলবো যে এই ডটটা আরেকটু ছোট হলে খুবই সুন্দর লাগতো, বাট এই যে ওভারঅল একটা জিনিস খেয়াল করতেছি যে ছোট থেকে ছড়ায় যাচ্ছে, স্প্রেডিং এর যে ব্যাপারটা তুমি ইউজ করছো, এটা খুবই নাইস। 3D কম্পোজিশন ইজ গুড, বাট আই থিঙ্ক শেড শ্যাডো নিয়ে একটু চিন্তা করতে পারো। যেমন দেখো এই সারফেসে আলো পড়ছে, হ্যাঁ, সো এই সারফেস পুরোটাই তো মানে সাদা হওয়ার কথা, এটা তুমি ডার্ক করো। আবার এখানে দেখো আলো পড়তেছে, এখানে আলো পড়তেছে, মানে আই থিঙ্ক এই জিনিসগুলো একটু চিন্তা করতে পারতো। আবার এই এখানে যে একটা স্ট্রং শ্যাডো পড়ার কথা সেটা মিসিং, যেমন এখানে যদি স্ট্রং শ্যাডো পড়ার কথা সেটা একটু মিসিং। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আবার এটা কাইন্ড অফ পড়ে যাচ্ছে, এটাও একটু চেক করতে পারতা। বাট ওভারঅল আই থিঙ্ক ইটস এ গুড মানে কম্পোজিশন, এটা ভালো ছিল। আচ্ছা, এইটাতেও যেটা আমি খেয়াল করলাম যে ইন্টারলকিং করলেও এটা একটা গুড এক্সপ্রেশন দিচ্ছে, মানে অর্থাৎ একটা সুন্দর অ্যাক্সিস মেনটেন করতেছে। বাট আই থিঙ্ক এইভাবে 3D ইন্টারলকিংটা আদৌ করবা কিনা একটু চিন্তা করে দেখো। মানে আমার মনে হয় যে 3D ইন্টারলকিং এর চাইতে 3Dটাকে জাস্ট অ্যারেঞ্জ করে লাইক এখানে রাখা, হ্যাঁ, এটা করলে সুন্দর লাগে বেশি। মানে আমি আমি সাজেস্ট করি না আর কি। এবার এটাও দেখো যে কাইন্ড অফ ফিজিক্সের ল মানতেছে না, সো এটা একটু মানে আমি বলবো যে না করাটাই বেটার। আবার এখানে দেখো যে মাল্টিপল লাইট সোর্স আসতেছে, তোমার কখনো শ্যাডো এই পাশে পড়তেছে, আবার এখানে দেখতেছি যে লাইক মানে আই থিঙ্ক জিনিসটাকে আর একটু শেড শ্যাডোর দিক থেকে চিন্তা করতে পারতা। লাইক ধরো এখনো কখনো এখানে শ্যাডো আসতেছে, আবার কখনো এই সারফেসে শ্যাডো পড়তেছে, সো এই শ্যাডোটা খুবই নাইস আসছে, এই শ্যাডোটা খুবই নাইস আসছে। আই থিঙ্ক যদি সবগুলো এখানে নিয়ে আসতা, সবগুলো যদি এখানে নিয়ে আসতা তাহলে ভালো হতো। যেমন ধরো এখানে তোমার শ্যাডো পড়তেছে, আবার শ্যাডো আসতেছে এইখানে, সো একটু কনফিউজিং মনে হচ্ছে। বাট ওভারঅল এইখানে যে শ্যাডোটা দিছো, মানে সুন্দর একটা গ্রেডিয়েন্ট আসছে, এটা গুড, মানে গুড ওয়ার্ক। জাস্ট একটু লজিক্যাল ব্যাপার স্যাপার অ্যাড করলেই এটা ভালো হইতো। এই কম্পোজিশনটা খুবই নাইস আসছে, সুন্দর কার্ভের মধ্যে আছে। বাট যেটা আমার কাছে মনে হয়েছে যে ফোকাসের এইটা যদি আর একটু ছোট হইতো অ্যান্ড এই সার্কেলটা যদি একটু বড় হইতো তাহলে জিনিসটা মোর ব্যালেন্সড লাগতো। বাট ওভারঅল ইন্টারলকিংটা খুবই সুন্দর ছিল আর কি। আচ্ছা, সো তারপরে সার্কেলের কম্পোজিশন খুবই নাইস, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সেকেন্ড হচ্ছে কার্ভ লাইন কম্পোজিশনে যে হোয়াইট স্পেসটা খুবই সুন্দর। বাট আমি ওভারঅল বলবো যে ধরো এই যে এইখানে ধরো একটা বেশি ক্লোজ ইন্টারসেকশন হয়ে গেছে, এই জিনিসটা চাইলে ইয়ে করা যেতে পারতো। বা আবার ধরো যে একই কার্ভ দুই জায়গায় ছেদ করতেছে, এটার চাইতে রাদার মানে অন্য কোনো ইয়ে করা যাইতে পারে যে শুধু একটা পয়েন্টে এটা ছেদ করবে, এটা একটু দেখো। সো এখানেও সেম বলবো, দেখো যে এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে, সো রাদার জাস্ট একটা পয়েন্টে কোনোভাবে ছেদ করতে পারছে কেন একটু দেখাও। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ডট কম্পোজিশন খুবই ভালো, আমার কাছে এই ডট কম্পোজিশন ওখানে হয়েছে। সো ওভারঅল আই থিঙ্ক তোমার কাজ খুবই ভালো হয়েছে, আই থিঙ্ক ইউ শুড কিপ দিস গোয়িং। আহিয়া আনিকা ফ্রম কুমিল্লা গভর্নমেন্ট কলেজ। একটা জিনিস যেটা ফিল করলাম, আই থিঙ্ক তুমি এটা ল্যান্ডস্কেপে করছো বা পোর্ট্রেটে করছো যেটা আমি জানি না, বাট ওভারঅল সার্কেল কম্পোজিশন ভালো। এই ফোকাস পয়েন্টটা একটু মাঝে আসলে রুল অফ থার্ডের জায়গাটাতে আসলে ভালো হতো যদি চিন্তা করি, তাহলে
আর একটু ফোকাসটাকে শিফট করতে পারতা। এই কম্পোজিশনটা খুবই নাইস হয়েছে, বাট আই থিঙ্ক এইখানে যেরকম ডার্ক টাইম দিছো এই সাইডে একটা দিয়ে জিনিসটাকে একটু ব্যালেন্স করতে পারতা। সেকেন্ড কথা হচ্ছে যে এই জায়গাটা ধরো একই সাথে দুইটা ইন্টারসেক্ট করলো, সো এই জায়গাটা তো দেখে কাইন্ড অফ ডিএনএ এর মতো লাগতেছে। রাদার তুমি যদি এটা করতা যে ফর এক্সাম্পল লাইক জাস্ট একটা জায়গায় হচ্ছে এদেরকে ছেদ করাইতা, হ্যাঁ, ডাবল ইন্টারসেকশন না করে একটা জায়গায় ছেদ করালে জিনিসটা আর একটু মোর ভালো হইতো। ফাইনালি হচ্ছে তিনটা পয়েন্ট একসাথে ইন্টারসেক্ট করতেছে, এই জিনিসটা একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করো। বাট ওভারঅল এই দুটা গুড। সেকেন্ড হচ্ছে যে এই কম্পোজিশনটাতে আমি মনে করি যে বইটাকে রাদার তুমি যদি এভাবে রাখতা, দ্যাটস একটা পার্সপেক্টিভ মেনটেন করে এখানে রাখতা, বেটার হইতো। মানে এটা খুলে রাখার আসলে তেমন একটা প্রয়োজন ছিল না। এটাকে এভাবে রেখে একটা পেন্সিলকে যদি এভাবে রাখতা বা এটার সাথে এভাবে এভাবে রাখতা, বইটা ধরো এভাবে আছে, পেন্সিলটা এভাবে থাকলো বা এভাবে থাকলো, এটা করতে পারতা। বা এখান থেকে একটা পেন্সিল সরাই এখানে নিয়ে আসতে পারতা। হ্যাঁ, বাট আবার এখানে ধরো যে একটা বই, মানে বইয়ের অ্যাঙ্গেল ডিফারেন্ট করে দিল, কোনো বই এভাবে আছে, কোনো বই এভাবে আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল ডিফারেন্ট করে দিলাম, মানে একটার উপরে আরেকটা না রেখে আর কি। হ্যাঁ, মানে এটাকে একটু ইন্টারেস্টিং করা যেত। অ্যান্ড ওভারঅল যেটা বলবো যে শেড শ্যাডো নিয়ে আরেকটু কাজ করতে হবে, মানে কোনখানে জাস্ট চিন্তা করবো যে আমার আলো আসতেছে এই সাইড থেকে, তাহলে এদিকে অন্ধকার হবে, সুতরাং এই পাশে শ্যাডো পড়বে, হ্যাঁ, এই পাশে শ্যাডো পড়বে, এই পাশে শ্যাডো পড়বে। এখানে যদি বই রাখা হইতো তাহলে এই পাশে শ্যাডো পড়বে। এই প্রেজেন্সটা একটু দেখাইতে হবে, এই জিনিসটাকে আরেকটু এই পাশে শিফট করলে ভালো হতো। সো আই থিঙ্ক তোমার কম্পোজিশনটা এই জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, রাদার মোর একটা ফ্লো থাকলে বেটার হতো। বাট এটা এটা খারাপ হয়নি, মানে ওভারঅল ইটস গুড। এই জিনিসটা আমার কাছে মোটামুটি বেশ ভালো মনে হয়েছে। বাট যেটা করতে পারতো যে ধরো সবগুলাকে এই পাশে না রেখে কিউবগুলাকে জাস্ট মানে এইভাবে চিন্তা করতে পারতা, হ্যাঁ, আবার এই জিনিসটাকে একটু উপরে উঠাইতে পারতা, মানে একটা ডেপথ আসলে ভালো লাগতো আর কি, যে ধরো সাইজের ডেপথ আসলে ভালো লাগতো। আবার তুমি যেটা করছো যে শেড দেওয়ার ট্রাই করছো, এটা না প্রয়োজন নেই। ধরো যে এখানে অন্ধকার এখানে আলো, না, রাদার পুরোটাকেই ইয়ে করো। শেড হচ্ছে খুবই পরের ব্যাপার। হ্যাঁ, তোমার মেইন জিনিস হচ্ছে সে মানে লাইট। সো লাইট যদি এখান থেকে আসে, তোমাকে চিন্তা করো যে এখানে হচ্ছে শ্যাডো দিতে হবে, এইটা অন্ধকার হবে। সো যেটা ফুল অন্ধকার সেটা ফুল অন্ধকারই রাখাটাই বেটার এই আর কি। সো আই থিঙ্ক এরকম অর্ধেক শ্যাডো দেওয়াটা মানে আমি প্রেফার করবো না আর কি। ডট কম্পোজিশন গুড, আমার কাছে ডট কম্পোজিশন গুড মনে হয়েছে, বাট ফোকাসটা একটু বেটার হতে পারতো। লাইক এই দুইটা ডট যদি একটু ছোট হতো দেন এটা ফোকাস হইতে পারতো। সো এটা গুড। কার্ভ যেটা হয়েছে এটা অনেক বেঁকে গেছে বেশি, রাদার যদি কার্ভটা এরকম হইতো, হ্যাঁ, এরকম একটা কার্ভ হইতো, এটা বেশ ভালো হইতো আই থিঙ্ক। এইখানে যেটা বলবো যে একটু বেশি ডট হয়ে গেছে, হ্যাঁ, রাদার তুমি যদি আরেকটু স্প্রেডিং করতা এটা ভালো হইতো। অ্যান্ড অলসো ডটের কোয়ালিটি খুবই ভালো, মানে একদম ফুল ব্ল্যাক, এটা খুবই ভালো হয়েছে। অ্যান্ড এইখানে হচ্ছে মানে বেসিক জিওমেট্রিক যে ইয়েটা আছে সার্কেল আর ইয়ের যে ব্যাপারটা, এটা আই থিঙ্ক যেটা হইতে পারতো যে ফোকাস, সেম ফোকাস যদি আর শিফট করতাম, আই ডোন্ট নো, এই যে এই জিনিসটাকে আরেকটু যদি সাইডে নিয়ে আসতে, এটাকে যদি আরেকটু সাইডে নিয়ে আসতে, এটা আরও বেটার লাগতে পারতো। বাট ওভারঅল আমার কাছে এই কম্পোজিশনটাও বেশ ভালো মনে হয়েছে। ওভারঅল ইটস এ গুড ওয়ার্ক, অ্যান্ড আই থিঙ্ক তোমার এই জিনিসটা কন্টিনিউ রাখা উচিত। আচ্ছা, ইকরা মনি ফ্রম হোলি ক্রস কলেজ, তোমাকে যেটা বলবো যে এই যে এইরকম শেড দিচ্ছ গ্রেডিয়েন্টের, এটা দিও না, রাদার স্ট্রং শ্যাডো দেওয়ার ট্রাই করো। হুম, যেমন এখানে যদি অন্ধকার থাকে এখানে অন্ধকার হবে, এখানে আলো আসবে, এখানে শ্যাডো আসবে। মানে আই থিঙ্ক তুমি জিনিসটা বুঝছো, বাট তুমি শেড দিচ্ছ, এটাকে বলা শেড। হ্যাঁ, শেড আসবে শ্যাডো এর পরে। তুমি আগে শ্যাডো ফিক্স করো, তারপরে তুমি শেড দিতে পারবা। সো এটা একটা ইনসাইট গেল। বাট ওভারঅল কম্পোজিশন ওয়াইজ যদি আমি বলি, কম্পোজিশন ওয়াইজ এটা আমার কাছে মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং। তুমি যদি এটাকে একটু ছোট করতা, হুম, এটাকে যদি আরেকটু ছোট করতা, ছোট করে ইয়ে করতা, যেমন এটাকে একটু পাশে সরাইলা, লাইক এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা, লাইক এখান থেকে একটা বল যদি এখানে নিয়ে যেতা। বাট ওভারঅল আমার কাছে এই কম্পোজিশনটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। জাস্ট একটু বেসিক ইয়ে হইলে খুব মজা লাগতো জিনিসটা। এটা একটা গুড কম্পোজিশন, শেড শ্যাডো দিলে খুবই সুন্দর হবে।
3D কম্পোজিশনের আরেকটা এক্সাম্পল দেখতেছি, সেটা হচ্ছে আমি যেটা বলবো যে সেম তুমি যদি এই জিনিসটাকে একটু এদিকে সরাইতা, হ্যাঁ, মানে সেম জিনিসটা যদি ধরো আমি যদি এখান থেকে দেখি, রাতে তুমি যদি একটু উপর থেকে দেখতা, উপর থেকে দেখে যে ধরো জিনিসটাকে বা এই জিনিসটাকে এখানে সরাইলা, এই জিনিসটাকে এখানে সরাই, তাহলে তোমার একটা ফ্লো থাকতো। এটা খুবই সুন্দর হতো। বাট আই থিঙ্ক এটার শেড শ্যাডোগুলো খুব সুন্দর আসছে। হ্যাঁ, যেমন এখানেও শেডটা খুব সুন্দর আসছে। এটা খুবই ভালো একটা কম্পোজিশন হয়েছে আমার কাছে মনে হয়। আচ্ছা, এই ডট কম্পোজিশনটা ইন্টারেস্টিং, বাট আই থিঙ্ক যেটা হইতে পারতো যে ধরো এখানে যেরকম একটা এজ আছে, এটা না হয়ে এখান থেকে কিছু ডট র্যান্ডমলি বের হয়ে আসতে পারতো। হ্যাঁ, বাট এখন যেটা মনে হচ্ছে যে তুমি একদম স্পেসিফিক এরকম জায়গা নিয়ে হচ্ছে ডট কম্পোজিশন করছো, বাট আমরা ওটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে like জিনিসটা ছড়াবে, হ্যাঁ, র্যান্ডমলি, বাট মানে তুমি বলে দিবে না যে এটা ভয়েড স্পেস, এটা অটোমেটিক দেখে মনে হবে। সেম, যেমন এখানে তোমার ডটের কোয়ালিটি গুড, এখানে কিছু ডট আছে যেগুলো হচ্ছে একটু বেশি আহ, মানে অন্য শেপে চলে আসছে, বাট ওভারঅল ডট কোয়ালিটি গুড। এই কম্পোজিশনটা খুব ইন্টারেস্টিং হতে পারে। বাট যদি এখান থেকে ধরো যে জিনিসটা ছড়ায় যাচ্ছে, হ্যাঁ, ধরো এখান থেকে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, এই জিনিসটা দেখলে ভালো মনে হতো। বাট এখন দেখো আমি এখানে একটা এজ পাচ্ছি, হ্যাঁ, আমি জিনিসটা বলতে পারবো যে ঠিক আছে এটা হচ্ছে ওর বাউন্ডারি, এই বাউন্ডারি আনা যাবে না, হ্যাঁ। সো আমি যেন এরকম মানে লাইন ড্র করতে না পারি, জিনিসটা ও আমাকে বলে দিবে যে এখানে আসলে কতটুকু হোয়াইট স্পেস আছে। ওভারঅল আমি বলবো যে ডট কোয়ালিটি খুবই নাইস। তুমি যে একটা কালারের ভ্যারিয়েশন আসো, মানে ডার্কনেসের ভ্যারিয়েশন নিয়ে এসছো, এটা খুবই ভালো। অ্যান্ড আই থিঙ্ক ইট ইটস এ গুড কম্পোজিশন। তুমি জাস্ট এই স্প্রেডিং জিনিসটা বুঝলেই হয়ে যেত। আচ্ছা, এখন আসি বাকিগুলা। কার্ভ লাইন কম্পোজিশনে হচ্ছে আই থিঙ্ক যেটা করা উচিত, কার্ভ কার্ভটাকে ফ্রি কার্ভ করার চেষ্টা করো। তুমি যেটা করছো যে এইখানের মধ্যে সব কিছু মানে ইয়ে করে দিছো, এইটা পুরো ফাঁকা রাখছো। ইটস ওকে, ইটস রিয়েলি গুড যে তুমি নতুন কিছু চিন্তা করার ট্রাই করতেছো। বাট আই থিঙ্ক বেসিক রুলগুলোও ফলো করা উচিত। লাইক এখানে একটা মানে কার্ভগুলো হবে ফ্রি ফ্লোয়িং, হ্যাঁ, মানে এস কার্ভ টাইপের হবে বা হাফ সার্কেল হবে। বাট এটাও খারাপ না, মানে আই এম নট সেইং যে এটা খারাপ, বাট যেটা মেইন ইস্যু যে ব্যালেন্স, যেমন এটাকে ব্যালেন্স করার জন্য মানে অনেক বড় একটা ফাঁকা স্পেস আসতেছে, এটা একটু মানে বেশি সাহসী আর কি। মানে আমি বলবো যে তুমি মোর জিনিসটাকে আর একটু বেটার করতে পারতে আর কি, হ্যাঁ। জাস্ট এই জিনিসটাকে ব্যালেন্স করলা, হ্যাঁ, এখানে একটা কার্ভ দিলা, দিয়ে তুমি মাঝখানে ভয়েড স্পেস দিলা, হ্যাঁ, সুন্দর হতো। আবার এই কার্ভটা দেখো, কার্ভটা আরেকটু সুন্দর কার্ভ হইতে পারতো। সো এইটাই। এবার দেখো এখানে একটা ছোট্ট জয়েন আসতেছে, রাদার তুমি যদি এরকম দিতা তাহলে এটা মোর স্ট্রং হইতো। সো এইসব বেসিক ব্যাপার আই থিঙ্ক আর একটু বুঝে করলেই হইতো। এখানে দেখো ফোকাসটা একদম কোনায় পড়ে গেছে। সো রাদার তুমি যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসতা, দেন ইন্টারলকিং করতা, হ্যাঁ। আবার এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে কিছু একটা ডিমান্ড করে। সো এখানেও অনেক বেশি ভয়েড স্পেস চলে আসছে, এখানেও অনেক ভয়েড স্পেস চলে আসছে। আচ্ছা, এখানে যেটা ইস্যু হচ্ছে যে উইক ইন্টারলকিং এখানে হচ্ছে, প্লাস তারপর ফোকাসে হচ্ছে এখানে উইক ইন্টারলকিং হচ্ছে, এটা একটু অ্যাভয়েড করো। প্লাস পেজ কি, পেজের যে এজ, এটার সাথে প্যারালাল করে দিও না, এটার সাথে প্যারালাল করে দিও না, রাদার একটু ঘুরায় টুরায় চিন্তা করো, হ্যাঁ। এখানে একটা ইয়ে আছে, এটাকে ব্যালেন্স করার জন্য যদি এখানে কিছু আসতো ভালো লাগতো। আই থিঙ্ক এই জিনিসগুলো একটু ডেভেলপ করলে তোমার কাজ খুবই ভালো হবে। ফাহিম কবির, ঢাকা কলেজ। প্রথম কথা হচ্ছে আই থিঙ্ক তোমার পেজের রেশিওগুলো ঠিক করতে হবে। পেজের রেশিও এরকম না, মানে বেসিক মানে বুয়েটে যেই পেজ দিবে ওটা এত লম্বা হয় না আর কি। সো এটা একটু ঠিক করো, আদারওয়াইজ তুমি লস্ট হয়ে যাবে আর কি। সো এখানে যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা ইন্টারলকিং হয়েছে, এটা গুড, এটা গুড, এটা গুড। বাট আই থিঙ্ক একটা সুন্দর কার্ভড ফ্লো হইলে মজা লাগতো, মানে জিনিসটা এক লাইনে হয়ে গেছে। এটা ভালো হইতে পারতো যদি তোমার পেজের শেপটা এরকম হইতো, যেমন এখানে একটা ফোকাস, এখানে একটা ফোকাস। এটাও সেম, আমি বলবো যে পেজের শেপটা যদি এরকম হইতো দেন ইট কুড হ্যাভ বিন আ ভেরি গুড কম্পোজিশন। এটাও গুড, এটাও গুড, গুড। জাস্ট ওই যে সেম যেটা বলতেছি যে পেজের শেপ, এটা একটু ঠিক করতে পারতাম। আমার কাছে ফোকাস পয়েন্ট, ফোকাস মজা লাগছে, ফোকাস মজা লাগছে, এটা গুড কম্পোজিশন। বাট ওই তো যেটা বললাম যে পেজের শেপ বা রেশিওটা মেনটেন করা লাগবে। আহ, এটা নাইস, এটা নাইস, হ্যাঁ, মানে গুড। মানে আই থিঙ্ক এটা কি তুমি বইয়ের এক্সাম্পল থেকে ইন্সপায়ার্ড হয়ে করতেছো নাকি নিজে করতেছো একটু দেখো, মানে অন্য কিছু ট্রাই করার চেষ্টা করো। এটা নাইস, যেমন ভয়েড স্পেস আসছে। বাট এই যে কার্ভগুলা আর একটু মানে স্ট্রং কার্ভ হলে ভালো হয় এটা, হ্যাঁ। তারপরে এই যে একই পয়েন্টে তিনটা
ইন্টারসেকশন এটা অ্যাভয়েড করো। হুম, এটা এইখানে এই লাইনটাকে ব্যালেন্স করতেছে, এটা এটা ভালো। এটাও আই থিঙ্ক একটা গুড কম্পোজিশন, বাট ভয়েডটা একটু বেশি বড় হয়েছে রাদার, মানে এতটুকু ভয়েড রাখছে, এটা আই থিঙ্ক ভালো হতে পারতো। সো ওভারঅল আই থিঙ্ক এটা বেশ ভালো কাজ হয়েছে, জাস্ট তুমি যে এই জিনিসটা করো না, হ্যাঁ, মানে রেশিওটা মেনটেন করো। ফারজানা আহসান তাসনিম, আইডিয়াল কলেজ মতিঝিল। তোমার যে জিনিসগুলো আমি ফার্স্টে বলবো, এইটা খুবই সুন্দর হয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে, বাট এই জিনিসটা তুমি যদি এখানে আনতা, হ্যাঁ, এই জিনিসটা এখানে যাচ্ছে, এই জিনিসটা এখানে যাচ্ছে, এই তাহলে এটা খুবই সুন্দর হতো, মানে একটু এটা বেশি কোনায় হয়ে গেছে। অ্যান্ড এটা গুড, সেম এটাও বলবো যে আরো মাঝখানে যদি আনতা, ফোকাস হচ্ছে কোনায় চলে গেছে, যেমন এই পয়েন্টটা ঠিক আছে, এটা গুড। এটাতে যেটা বলবো যে এটা আই থিঙ্ক ভালো, এখানে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে ছোট্ট একটা সার্কেল দিয়ে দিলে খুবই নাইস আসতো। দেন এইটাতে জাস্ট একটাই ফ্ল, সেটা হচ্ছে যে 3 পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এটা দিও না। রাদার তুমি যদি জিনিসটাকে এভাবে করতা, হ্যাঁ, বা এভাবে করতা, দেন এখানে করতা, দেন দেন জিনিসটা যদি এরকম আসতো, মানে 3 পয়েন্টে ইন্টারসেক্ট না হইলে খুব সুন্দর লাগতো। বাট ওভারঅল সুন্দর একটা হোয়াইট স্পেস আসছে। হুম, তারপরে হচ্ছে এইটা কার্ভ লাইনও সুন্দর, বাট এই যে এখানে দেখো খুব মনে হচ্ছে খুব কাছাকাছি 3টা পয়েন্টের ইন্টারসেকশন, এটা একটু আই থিঙ্ক রিথিঙ্ক করলে ভালো হতো। বাট ওভারঅল গুড কম্পোজিশন। 3D কম্পোজিশন আমি যেটা বলবো যে এই জিনিসগুলো একটু বড় করতে হবে, হ্যাঁ, মানে আর একটু বড় কর, একটু বড় করো। আর কিমিওর বই আহ দিছো খুবই সুন্দর, কিন্তু জাস্ট একটু বড় করলে সুন্দর আসতো, ঠিক আছে, এই জিনিসটা মানে তাহলে ফ্লোটা সুন্দর থাকতো। এখানে ধরো যে ফোকাস থেকে বের হয়ে গেছে, এটা লাইক স্কেচ থেকে বের হয়ে গেছে, শেড শ্যাডো নিয়ে কাজ করতে হবে, মানে আমি বুঝতেছি না কোন দিক থেকে আলো আসতেছে, তোমার যদি এদিক থেকে আলো আসে তাহলে এটা ডার্ক হবে, হ্যাঁ। সো এই শেড শ্যাডো নিয়ে কাজ করো, মানে কিভাবে আর একটু সুন্দর 3D লুক আনা যায় এটা নিয়ে একটু চিন্তা করো। ফাতেহা রাহনুম ইভা, সিলেট গভর্নমেন্ট ওমেন কলেজ। প্রথম অবজারভেশন অ্যাবাউট দ্য ডট কম্পোজিশনস আর, এইগুলা একটু রিথিঙ্ক করো, ডট কম্পোজিশনগুলো অ্যাকচুয়ালি প্রপারলি হয়নি, মানে ধরো ডট কম্পোজিশনকে এইভাবে একটা শেপের মধ্যে আটকায় ফেলা যায় না, ঠিক আছে, তুমি একটা শেপের মধ্যে আটকে ফেলতে পারবো না। প্লাস হচ্ছে ডটগুলা অনেক বেশি বড় লাগতেছে, মানে সাইজ ভ্যারিয়েশন আরও লাগবে, যেমন ধরো এখানে আমি এজ বলে দিতে পারতেছি, হ্যাঁ, সো এইগুলো একটু কাজ করতে হবে। ডটের আরো ছোট বড় করো, ডটের মধ্যে ফিলিংগুলো ঠিকঠাক করো, অ্যান্ড মানে এইভাবে একটা শেপের মধ্যে যেন আটকায় না থাকে, ধরো এরকম হবে না যে ধরো একদম মানে জাস্ট একটা শেপের মধ্যে আছে, রাদার তোমাকে জিনিসটাকে স্প্রেড করে দিতে হবে, মানে ছড়ায় যাচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে, এটা এই জিনিসটা থাকতে হবে ডটের মধ্যে। মানে স্পেসে কি হয়, স্পেসে তুমি একটা ছবি দেখলে দেখবে যে অনেকগুলো তারা হচ্ছে র্যান্ডমলি আছে, So তার মধ্যে একটা গ্যালাক্সি থাকে, বাট মানে কখনো একসাথে এরকম একসাথে জটলা করে থাকে না আর কি, সো এই জিনিসটা করো না, তাহলে ডট কম্পোজিশন হবে না। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা হচ্ছে যে কার্ভড লাইন কম্পোজিশনে আই থিঙ্ক তোমার ভয়েড স্পেসগুলো আর একটু আসলে ভালো হইতো, কার্ভ আর একটু সুন্দর করতে হবে, অর্থাৎ হ্যাঁ এরকম একটা ফ্রি ফ্লোয়িং কার্ভ হলে ভালো হইতো, হ্যাঁ, যেমন এই কার্ভটা এরকম বেঁকে গেল, রাদার মানে একটা স্ট্রং কার্ভ হইতে হবে, হ্যাঁ, এই কার্ভটা ধরো এরকম যদি হইতো, হ্যাঁ, তাহলে খুব সুন্দর লাগতো। এটা মানে তোমারটা এরকম হয়ে যাচ্ছে, এই জিনিসটা করো না, রাদার সুন্দর একটা ফ্লো দেখাও। এখানেও আমি যেটা বলবো যে এই যে দেখো এই যে কার্ভটা প্রপারলি এরকম হলে সুন্দর আসতো, এই কার্ভটা আর একটু কার্ভ হলে ভালো হতো, মানে কার্ভের কোয়ালিটি আবার দেখো 3টা একসাথে ইন্টারসেক্ট করতেছে, এটা হবে না। এই কার্ভটা এখানে এসে শেষ হয়ে গেল, এটাও করো না, মানে কার্ভের মানে হচ্ছে ফ্লো, সে ফ্লো করে একদিক থেকে আরেক দিকে চলে যাবে। সো কার্ভ লাইন নিয়ে একটু কাজ করতে হবে। দেন হচ্ছে সার্কেল কম্পোজিশন। আই থিঙ্ক তোমার যেটা প্রবলেম, তুমি একটু বেশি ছোট চিন্তা মানে ছোট স্পেসে চিন্তা করতেছে, আর একটু বড় করতে হবে। অ্যান্ড এইখানে সার্কেল কম্পোজিশনে দেখো যে সার্কেলগুলো পেজের তুলনায় অনেক বড় হয়ে গেছে আমার কাছে লাগতেছে। আবার ধরো যে একই সাথে আছে, এই জিনিসটা করা যাবে না, লাইক মোর একটু জায়গাগুলোতে ছড়াই ছিড়াই দাও, তাহলে সুন্দর লাগবে। ফোকাস পয়েন্ট আর একটু বেটার দাও, হ্যাঁ, এই কম্পোজিশনটা নাইস হইতে পারতো। হুম, এটাও নাইস হইতে পারতো যদি একটু সাইজ ভ্যারিয়েশন নিয়ে চিন্তা করতাম, মানে আমার কাছে পেজের তুলনায় সার্কেলগুলো অনেক বেশি একটার সাথে আরেকটা লেগে আছে এরকম লাগতেছে, মোর একটু মাঝখানে ফাঁকা স্পেস আসলে ভালো লাগতো। 3D কম্পোজিশন ওই যেটা বললাম সেটাই, যে রাদার
একটা সারফেসের উপরে দেখাও, শেড শ্যাডো নিয়ে কাজ করো। এই কম্পোজিশনটা খুব সুন্দর হইতো যদি লেটস তুমি বইটাকে এইভাবে দিতা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বই, কথার কথা। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি এটা দিলা, এখানে এটা দিলা, তাহলে সুন্দর আসতে বেশি। হ্যাঁ, বাট আবার প্লাস এখান থেকে যদি আলো আসে তাহলে তুমি তোমার এখানে হচ্ছে শ্যাডো করবে, অ্যান্ড লাইট শ্যাডোটা এইদিকে যাবে, শ্যাডোটা এইদিকে যাবে, শ্যাডোটা এইদিকে যাবে। সো এই 3D ডিমেনশনাল যেটা দেখালে সুন্দর আসতো। বাট ওভারঅল আমার কাছে এই কম্পোজিশনটাই অনেক ভালো লাগছে, কারণ একটা ফ্লো আছে সুন্দর। সো এই জিনিসটা করলে ইট উইল লুক গুড। ওভারঅল ভালো কাজ হয়েছে, জাস্ট একটু বেসিক কিছু ধারণা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। সো এই ছিল ফাতেহা রাহনুম ইভার জন্য। আচ্ছা, ইলহাম ফ্রম কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। তোমার যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে এই কম্পোজিশনটা নাইস, বাট এই জিনিসটাকে একটু রোটেট করলে ভালো লাগতো। লাইক আমার এজের সাথে যদি প্যারালাল না করতে ভালো লাগতো আর কি। আর এই জিনিসটা ফোকাস আর একটু এই পাশে আসতে পারতো। এটার স্কেল বেশি ছোট হয়ে গেছে, এগুলোর স্কেল বেশি ছোট হয়ে গেছে। এখানে হচ্ছে তিনটা, অলমোস্ট মনে হচ্ছে যে তিনটা লাইন একসাথে ইন্টারসেক্ট করতেছে, এটা একটু অ্যাভয়েড করা ট্রাই করো। অ্যান্ড কার্ভ হইতে হবে সুন্দর ফ্রি ফ্লোয়িং কার্ভ। হ্যাঁ, এটা না করলেও বেটার, না করলে ভালো হইতো। হ্যাঁ, অ্যান্ড এই কার্ভগুলো একটু সুন্দর হতে পারতো আর কি। বাট ওভারঅল সুন্দর একটা হোয়াইট স্পেস আসছে, এটাও নাইস, এটা নাইস হচ্ছে। ডট কম্পোজিশন নিয়ে আমি যেটা বলবো যে এই ডটটা একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে ধরো যে একটু মানে স্প্রেডিং নাইস, আমি বলবো স্প্রেডিং নাইস, এইটা সুন্দর কম্পোজিশন। এখানে ধরো যে এই ডটটাকে একটু এই পাশে সরাইলে ফোকাস পয়েন্টটা আসলে ভালো হইতো। অ্যান্ড ডটগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে ডিস্টেন্স একদম সেম ডিস্টেন্সে আছে। সো এই জিনিস একটু ফিক্স করা যায়, লাইক স্প্রেড করতেছে, এই জিনিসটা আরেকটু ইমপ্রুভ করা যেত। আচ্ছা, তারপরে হচ্ছে লাইন কম্পোজিশন হিসাবে এটা গুড, আমার কাছে লাইন কম্পোজিশন 10/10। এইখানে হচ্ছে ডিএনএ বানায় ফেলছে, ডিএনএ বানায়। হ্যাঁ, ডিএনএ লাইক কার্ভ লাইন মোর ফ্রি ফ্লোয়িং হবে আর কি, মানে একই সাথে দুই পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করা না। সার্কেল কম্পোজিশন গুড, ডট কম্পোজিশন এখানে গুড। এইখানে হচ্ছে 3D কম্পোজিশন যেটা বলবো যে ধরো মানে ডিস্টেন্স মানে ইকুয়াল ডিস্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, সবার সাথে একটু ডিস্টেন্স নিয়ে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করা, 3D লুক দেওয়ার চেষ্টা। এখানে যে ইন্টারসেক্ট করছো এই জিনিসটা একটু এটা না করে রাদার ফিজিক্সের ল অনুযায়ী কাজ করার। আর এটা তো দেখতেছি যে মানে একখানে সবগুলা আসলে চলে আসছে, সেই জিনিসটা একটু ফিক্স করতে হবে। এটাতে যেমন 3D লুক পাচ্ছি না, এটা আমি বইটা দেখতেছি সাইড থেকে, আবার এখান থেকে এটা দেখতেছি টপ থেকে। সো এটা একটু কাজ মানে বইটা নিয়ে আর একটু চিন্তা করতে পারতো যে লাইক বইটাকে এভাবে এভাবে রাখা যায় কিনা, এভাবে রাখলে আই থিঙ্ক বেটার লাগতো। ওভারঅল গুড ওয়ার্ক, কয়েকটা কম্পোজিশন খুবই সুন্দর ছিল, বাট আই থিঙ্ক তুমি চাইলে ইমপ্রুভ করতে পারো। আচ্ছা, এই কম্পোজিশনগুলোর ক্ষেত্রে ফার্স্টে আমি ভালোগুলো দিয়ে স্টার্ট করি। ভালোর মধ্যে সবার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এইটা। হ্যাঁ, মানে এটার মধ্যে আমি একটা প্রপার 3D লুক পাচ্ছিলাম। হ্যাঁ, মানে সুন্দর শেড শ্যাডো আসছে। হ্যাঁ, বাট কিছু জিনিস ধরো লজিক্যাল যদি বলি, যেহেতু আমরা একটু ট্রাই করবো আর একটু বেটার কীভাবে করা যায়। এটা কিন্তু কম, এটা কিন্তু বেশি। সো এটা একটু মানে এটার শ্যাডোটা একটু এরকম হওয়ার কথা, একটু চিন্তা করতে পারতাম। অ্যান্ড কলমটাকে আর একটু লম্বা করতে পারতাম। হুম, আবার এইটা তুমি হচ্ছে মোর রেক্টেঙ্গুলার করতে পারতে, মানে এইটাও সুন্দর হয়েছে, খারাপ না, বাট এটা দেখো আর একটু বেটার করা যায় কিনা। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এটাকে যদি একটু উপরে নিতে পারতা, মানে দুইটার মাঝখানে আছে, সুন্দর লাগতো এটা। বাট ওভারঅল এটা খুবই ভালো। বাট যেটা নিয়ে বলবো যে শেড শ্যাডো নিয়ে একটু কাজ করো, দেখো বেটার হয় কিনা। যেমন এখানে যেমন দেখো যে এইটুকু জায়গা ডার্ক, এইটুকু জায়গা হোয়াইট না, বাট তোমার আলো আসতেছে এখানে। সো তোমার এটা তো ফুল ব্ল্যাক হওয়ার কথা, এটা তো ফুল ব্ল্যাক হওয়ার কথা। সো এই জিনিসগুলো আর কি, মানে লজিক্যাল ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে ভালো হয়ে যাবে। কলমগুলোকে তুমি চাইলে নিচেও দিতে পারতা। হ্যাঁ, নিচেও দিতে পারতা, তাহলে তোমার কম কম মানে দেখতে যে তোমার কম্পোজিশনকে কমপ্লিমেন্ট করে কিনা। আচ্ছা, তারপর আসি কার্ভ লাইন কম্পোজিশনে। যেমন দেখো এই যে ফোকাসের কার্ভ তো কার্ভ হয় নাই, স্ট্রেট লাইন হয়ে গেছে অলমোস্ট। সো একটু চিন্তা করো। আবার এইটাও দেখো যে কাইন্ড অফ কোন তৈরি হয়ে গেছে। এই ওভারঅল এই কম্পোজিশনগুলো সুন্দর ছিল, মানে কম্পোজিশনটা সুন্দর ছিল, জাস্ট কার্ভের কোয়ালিটি ভালো হইলে ভালো হইতো। এখানেও দেখো এই জিনিসটা এইভাবে আসতে পারতো কিনা। এবার এখানে দেখো ডিএনএ টাইপের হয়ে গেছে, এটা করো না রাদার, তুমি যদি এইভাবে দিতে, হ্যাঁ, এভাবে ভাবে দিলে হয়তো বা জিনিসটা সুন্দর লাগতো। বাট ওভারঅল আমার কাছে এই দুটো বেশ ভালো লাগছে। এটাও বেশ ভালো, জাস্ট একটু ফোকাস পয়েন্টে, মানে এটা যদি এদিকে আসতো, এটা যদি এদিকে আসতো ভালো লাগতো।
অ্যান্ড এখানেও যদি কিছু একটা দুইটা মানে রেক্টেঙ্গল দিত তাহলে ব্যালেন্স হইতো। বা দেখো যে দুইটার মধ্যে স্কেল প্রপোর্শনের ভ্যারিয়েশন একটু আনা যায় কিনা সেটা চিন্তা করো। সার্কেল আমি বলবো যে এক লাইনে সব চলে না এসে তুমি রাদার এখানে ফোকাস দাও, মানে ফোকাস দিয়ে ব্যালেন্স করার ট্রাই করো। মানে এটা কাইন্ড অফ সিমেট্রি হয়ে গেছে দেখছো। এখান থেকে আমরা কিন্তু কোর্সে বলছি যে সিমেট্রি করা যাবে না, মানে এই জিনিসটা করো না, রাদার মোর আর একটু ইনোভেটিভলি চিন্তা করো। আচ্ছা, ডট কম্পোজিশন নিয়ে একটু বেশি বলতে হবে, কারণ ডট কম্পোজিশনে দেখো এটা কি হচ্ছে যে আমার পুরা এজ ধরতে পারতেছি, এভাবে করা যাবে না, রাদার জিনিসটা যেন মোর ছড়ায় যাচ্ছে এই জিনিসটা আমি ফিল করতেছি, যে আস্তে আস্তে ঘন থেকে হালকা হয়ে যাচ্ছে, ঘন থেকে হালকা হয়ে যাচ্ছে। প্লাস ডটের সাইড যে সার্কুলার হয় এটা একটু ঠিক করতে হবে, মানে ডট পুরো পিওর সার্কেল হতে হবে। এখানেও সেম দেখো যে ডটের সাইজগুলো পিওর সার্কেল নয়, এখানে অনেকগুলা মানে সাইজের যে গ্র্যাজুয়াল ভেরিয়েশন, যেমন একটা ডট যদি এরকম হয় সাথে সাথে এটা এরকম মানে ছোট হয়ে যাচ্ছে। কেন, তুমি আরো ডিফারেন্ট শেপের ডট নিয়ে কাজ করো। প্লাস এইখানে এতগুলা বড় ডট না দিয়ে এখানে একটা বড় দিয়ে এখানে দিয়ে জিনিসটা ব্যালেন্স করা যাইতো কিনা। এখানেও দেখো যে আমি এজ ধরতে পারতেছি, এটা করা যাবে না। সো আই গেস ওভারঅল বুঝতে পারছো কি বলছি। অ্যান্ড কিছু কিছু কম্পোজিশন আমার কাছে খুবই ভালো ছিল, ভালো লাগছে, এটা ভালো ছিল, মানে ওভারঅল ভালোই হয়েছে কাজ। জাস্ট ডট কম্পোজিশন নিয়ে একটু কাজ করো তাহলেই হবে। ইসরাত জাহান, সিলেট গভর্নমেন্ট ওমেন কলেজ। আচ্ছা, তোমার ওয়ার্কম্যানশিপ আর একটু বেটার করতে হবে। আই থিঙ্ক তুমি সময় অনেক কম দিছো, প্লাস এগুলোর সাইজ অনেক কম, মানে পেজের সাইজ অনেক কম হয়ে গেছে। বাট ওভারঅল আমি যেটা বলবো যে এই যে সার্কেল বা ইলিপস, এইগুলোর মধ্যে স্কেল প্রপোর্শনে মানে সাইজের ভ্যারিয়েশন আসতে হবে। হ্যাঁ, তুমি যদি কোর্সগুলো একটু ভালো মতো বুঝে থাকো তাহলে বুঝতা যে সাইজের ভ্যারিয়েশন আসতে হবে। বাট এখানে সব সেম সাইজ হয়ে গেছে, অ্যান্ড পেজের সাপেক্ষে অনেক বড় লাগতেছে আমার কাছে। এটার পজিশন আর একটু সুন্দর হতে পারে, মানে এখানে ফোকাস পাচ্ছি না আর কি। প্লাস 3D যে শেড শ্যাডো আসার কথা সেটাও আসতেছে না। আই থিঙ্ক তুমি যদি বাকিদের কাজ দেখো তাহলে বুঝবা যে আসলে আমরা কি চাচ্ছি। আচ্ছা, এমপ্টিনেস বোঝানোর জন্য আমি জানি না এমপ্টিনেস বুঝাইতে যায় তুমি পুরাটাই এমপ্টি রেখে দিছো কিনা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে যেমন দেখো এই ডটটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, সো ডটকে হইতে হবে পুরো পিওর সার্কেল। হ্যাঁ, মানে আর এতটুকু জায়গায় ডট না দিয়ে রাদার মোর অ্যাক্সিস বরাবর এখানে একটা ফোকাস দিয়ে দুটাকে ব্যালেন্স করা যায় তো কিনা এটা একটু চিন্তা করো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানেও দেখো সেম, মানে এই যে এজের সাথে প্যারালাল, মানে তোমার পেজ এখানে তুমি এটার সাথে এটা প্যারালাল করে দিছো, এটা আমরা চাচ্ছি না। রাদার ফোকাস পয়েন্টে এটা দাও, দিয়ে বসাও, তাহলে জিনিসটা সুন্দর আসতো। এখানে দেখো দেখো যে কম্পোজিশনটা সাইডে সরে গেছে, রাদার জিনিসটা যদি মাঝে আসতো হয়তো বা সুন্দর লাগতো। এখানে একটা ফোকাস দিয়ে এটাকে ব্যালেন্স করে করতে পারতে, বা এখানে এটাকে ব্যালেন্স করার জন্য যদি এখানে দিতে সুন্দর আসতো। কার্ভ নিয়ে যেটা বলবো যে কার্ভ আর একটু মোর ফ্রি ফ্লোয়িং কার্ভ হতে হবে। হ্যাঁ, এখানে দেখো যে আরেকটু কিভাবে ফ্রি ফ্লোয়িং করা যায় এটা চিন্তা করো। যেমন এইটা কার্ভ বেটার হয় না, এটা কার্ভ বেটার হয় নাই। হ্যাঁ, আমি স্ট্রং কার্ভ পাচ্ছি না, স্ট্রং কার্ভ পাচ্ছি না। সো ওভারঅল এটা ভালো হতে পারতো। আই থিঙ্ক তোমার সব কিছু আমি মানে কোর্সটা করা উচিত, কোর্স করে তারপরে এখানে আসা উচিত আর কি, মানে প্র্যাকটিসে আসা উচিত আর কি। তুমি যদি কোর্সের সাথে প্যারালালি না চলো তাহলে হয়তো বা মিস করে যাবে অনেক কিছু। সো ওভারঅল আই থিঙ্ক গুড এফোর্ট, বাট দের ইজ রুম টু ইমপ্রুভ। আচ্ছা, ইসরাত জাহান তমা, সেন্ট্রাল ওমেন কলেজ। তোমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা একটা সুন্দর ইয়ে হইতে পারতো, মানে এখানে সুন্দর স্কেল প্রপোর্শন আসছে, বাট এখানে এই জিনিসটাকে এইখানে দিলে ভালো হইতো। এখানেও খারাপ লাগতেছে তা না, বাট মানে একটা সুন্দর ফ্লো আসতে পারতো আর কি যদি দিতা। এটাও গুড, মানে আমি বলতেছি না এটা খারাপ, বাট আই থিঙ্ক এটাকে যদি একটু নিচে নামে তা তাহলে বেটার হতো, মানে রুল অফ থার্ডটা ফলো করে। বাট আই থিঙ্ক এটা গুড, এটাও কাইন্ড অফ মাঝখানে হয়ে গেছে। সো ওভারঅল সমস্যা নেই, ছোটই হিসাবে এটা ভালো লাগতেছে আমার কাছে অনেক। আচ্ছা, এইখানে যেটা বলবো যে ধরো এটা কাইন্ড অফ এক্সোনোমেট্রিক হয়ে গেছে। হ্যাঁ, পার্সপেক্টিভটা হয় নাই। এক্সোনোমেট্রিক আর পার্সপেক্টিভের মধ্যে ডিফারেন্স কি, ধরো এটা হচ্ছে এক্সোনোমেট্রিক, হ্যাঁ, আবার এটা হচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ, মানে দের ইজ এ ডিফারেন্স। আমরা হচ্ছে পার্সপেক্টিভ চাচ্ছি, মানে এত উপর থেকেও দেখানো প্রয়োজন নেই। রাদার তুমি যদি আবার ধরো যে এই জিনিসটাকে যদি এইভাবে করতে, যদি এজের সাথে একটু ঘুরায় করতে, যেমন এটা করছো, জিনিসটা একটু মজার হতে পারতো। বাট ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে যেটা খুবই সুন্দর একটা থ্রিডি কম্পোজিশন, জাস্ট একটু
মানে পার্সপেক্টিভটা ফলো করলে খুব সুন্দর আসতো। যেমন এখানে আমি শ্যাডো শ্যাডো পাচ্ছি, শ্যাডো পাচ্ছি, শ্যাডো একটু ডার্ক হলে ভালো লাগতো। বাট ওভারঅল আই থিঙ্ক এটা খুবই ভালো, মানে কাজটা খুবই ভালো আসছে। ব্যাপারটা তুমি সাইড থেকে যদি চিন্তা করো, তুমি দেখাচ্ছ এই উপর থেকে, রাদার এতটুকু থেকে দেখাইলেই এনাফ। হ্যাঁ, এটাও একটা সুন্দর কম্পোজিশন। বাট মানে আই থিঙ্ক পেজ যদি আর একটু বড় হইতো তাহলে ভালো লাগতো। মানে পেজের মধ্যে মানে ডিফারেন্সটা আমি কম পাচ্ছি। বাট ওভারঅল এটা আমার কাছে ভালো লাগছে। এটাও গুড, বাট এখানে ফোকাস কোনায় পড়ে গেছে, ফোকাসটাকে এই পাশে আনতে হবে। আচ্ছা, কার্ভ লাইন কম্পোজিশন যেটা দেখতেছি যে এই যে কার্ভটা দিছো, এই কার্ভটা ফ্রি ফ্লোয়িং হতে হবে, এই কার্ভটাকে ফ্রি ফ্লোয়িং হতে হবে। সো এটা দেখো কেমন অ্যাঙ্গুলার হয়ে গেছে, এটা করা যাবে না। আদার এরকম করা যায় কিনা, হ্যাঁ, মোর এরকম স্মুথ করা যায় কিনা, সেটা একটু চিন্তা করা। আচ্ছা, তারপরে যেটা, যেমন এই জায়গাটা, এটা একটা সুন্দর কার্ভ, এটাকে আর একটু নিচে আনলে ভালো হতো। এখানে দেখো একটা উইক ইন্টারলক হচ্ছে, হ্যাঁ, মানে এই জায়গাটাতে দেখো একটা উইক ইন্টারলক হচ্ছে, মানে জাস্ট দুইটা কার্ভ একটা একজনের টাচ করে গেছে, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এখানে আমার কাছে অনেক বেশি ইন্টারসেকশন মনে হচ্ছে, একটা দুইটা তিনটা, মানে এক জায়গায় অনেকগুলো হয়ে গেছে, এটা একটু অ্যাভয়েড করতে হবে। মানে ব্যালেন্স হচ্ছে না, এই জায়গাটা অনেকগুলো হয়ে গেছে, মানে এরকম জটলা ক্রিয়েট করা যাবে না, ইন্টারসেক্ট করো বাট জটলা ক্রিয়েট করো। বাট আই থিঙ্ক কিছু জিনিস আমার কাছে ভালো লাগছে এখানে, এই দুইটা খুবই সুন্দর ছিল, এটাও ভালো ছিল, খারাপ না, এটাও ভালো ছিল। এই কার্ভ লাইনগুলোতে একটু সুন্দর কার্ভ দাও, হ্যাঁ, একটা ফ্রি ফ্লোয়িং কার্ভ দাও, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। আই গেস ওভারঅল এই এতটুকুই, জিনিসটাকে ইমপ্রুভ করলে অনেক ভালো হবে। আচ্ছা, এখন জান্নাতুল ফেরদৌস মল্লিকা, বীর উত্তম শহীদ সামাদ কলেজের স্টুডেন্ট। সো তোমার কয়েকটা জিনিস আমি ফার্স্টে একটু ভালো বলি, সেটা হচ্ছে এই যে কার্ভ লাইন কম্পোজিশন, এটা বেশ সুন্দর আসছে। হুম, মানে এই জিনিসটা অলমোস্ট ডিনের মতো হয়ে গেছে, বাট বেসিক্যালি হচ্ছে লাইন থিকনেসের ভ্যারিয়েশনের কারণে এই জিনিসটা সুন্দর লাগতেছে। এটাও বেশ, মানে এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে, মানে একটা সুন্দর ফ্লোয়িং বা গতিময়তা যে ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে। এই কম্পোজিশনটাও সুন্দর, জাস্ট হচ্ছে সার্কেলগুলো একটু সার্কুলার হলে ভালো লাগতো। এটা রম্বস হয়ে গেছে, এটা রম্বস হয়ে গেছে, এগুলো একটু ফিক্স রাখো, বাট কম্পোজিশন ওয়াইজ আমার কাছে বেশ সুন্দর লাগছে এটা। এটাও আমি বলবো যে গুড কম্পোজিশন, একটা অ্যাক্সিস আছে, এখানে একটা সুন্দর হোয়াইট স্পেস ধরার চেষ্টা করতে হবে, বাট এখানে ধরো কার্ভগুলো আর একটু স্মুথ হতে পারতো, এখানে কার্ভটা আরো স্মুথ হতে হবে, এখানে এটা হাফ সার্কেল হতে হবে। বাট ওভারঅল এই জিনিসগুলো মানে এইগুলো ভালো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ডট কম্পোজিশনে যেটা সমস্যা হচ্ছে, ডট কম্পোজিশনে এই ডটটা অনেক বড়, প্লাস এইটা ফোকাস পয়েন্টে থাকলে ভালো হতো। অ্যান্ড অলসো হচ্ছে ডটের সাইজ সার্কুলার না, অলসো হচ্ছে তোমার যে ফ্লো করার ব্যাপারটা, ঠিক আছে, কাইন্ড অফ আমি এটার এজ খুঁজে পাচ্ছি, হ্যাঁ, মানে আরেকটু অ্যাবস্ট্রাক্ট হলে ভালো লাগতো। আর এটা তো দেখে পুরোই, মানে দেখো একটা জিনিস বুঝতেছো যে পুরো কাইন্ড অফ সার্কেল হয়ে গেছে, হ্যাঁ, ও আমাকে একটা সার্কুলার, মানে একটা ফুলের মতো লাগতেছে, এই জিনিসটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তুমি যদি আমাদের কম্পোজিশনের ফার্স্ট লেকচারটা ভালো মতো বুঝে থাকো তাহলে কিন্তু আন্দাজ করতে পারবে যে আসলে আমি কি কিসের কথা বলতেছি। বাট ওভারঅল আমার কাছে এই কম্পোজিশনগুলো খুবই ভালো লাগছে, ডট কম্পোজিশনটা নিয়ে তোমার একটু চিন্তা করা উচিত। জান্নাতুল হুরায়রা তানিম, আই থিঙ্ক তুমি আমাদের কোর্সের লেকচারগুলো ভালো মতো ফলো করো নাই, মানে আই ডোন্ট নো, এগুলো হয়তো বা বেসিক্যালি তোমার পার্সোনাল আর্ট ওয়ার্ক, বাট আই থিঙ্ক তুমি হচ্ছে আমাদের কোর্সটা ফুল মানে প্রপারলি করো নাই, যেটা আমার ধারণা। সো একটা মানে আমি ফার্স্টে একটা একটা করে আসি, সেটা হচ্ছে আমরা কার্ভ লাইন যখন বলি, কার্ভ লাইন আমরা হচ্ছে এইরকম ফ্রি ফ্লোয়িং কার্ভ বলি, হ্যাঁ, মানে এরকম, মানে এইভাবে আমরা কার্ভ দেই না। সো যে এখানে যেরকমটা আসছে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতেছি, হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি, এটাও মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, এখানেও মোটামুটি ঠিকই আছে, এখানে একটা হোয়াইট স্পেস আসছে, সো এটা এই কম্পোজিশনটা মোটামুটি ঠিক আছে। বাট এখানে ধরো যে কার্ভটা অ্যাকচুয়ালি হয় না, মানে আমরা এই ধরনের কার্ভ হচ্ছে মানে পছন্দ করি না আর কি। ধরো আবার পাশাপাশি নিচের কার্ভটা, ধরো এই কার্ভটার কাইন্ড অফ কপি হয়ে গেছে, সো এটা আসলে কম্পোজিশনের বদলে একটা মানে আর্ট হয়ে গেছে আর কি। এটাও সেম, যে দেখো একটা কম্পোজিশন মানে একটা কার্ভ, সেটার
মিরর করে এটা কার্ভ, এটার সাথে কপি করে একটা কার্ভ, মানে এটা অ্যাকচুয়ালি আর্ট ওয়ার্ক নট কম্পোজিশন আর কি। সো কম্পোজিশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। তুমি যদি আমাদের লেকচারগুলো ভালো মতো ফলো করো তাহলে বুঝবা। আহ, এটাও আই থিঙ্ক একটা মানে আর্ট ওয়ার্ক। অ্যান্ড এইটা তো মানে আমি জানি না এগুলা কেন, এটা ফিলস লাইক এ লাইক কি বলবো, মানে গথিক কিছু একটা ব্যাপার এখানে ঘটতেছে। মানে ঠিক আছে, আর্ট ওয়ার্ক হিসেবে আই থিঙ্ক ইটস গুড, এগুলোও গুড, বাট আমরা যে ধরনের কম্পোজিশন আসলে চাচ্ছি সেটা আসলে এরকম না। তুমি যদি বাকিদের কাজগুলো দেখো আই থিঙ্ক ক্লিয়ার হবে। এটাও একটা মানে পার্সোনাল আর্ট ওয়ার্ক হিসাবে ইটস গুড, যে তুমি একটা সুন্দর ফেড হচ্ছে, এটা ভালো। মানে পার্সোনাল আর্ট ওয়ার্ক হিসাবে এগুলো খুবই নাইস, বাট কম্পোজিশন হিসাবে আই ডোন্ট থিঙ্ক দিস ওয়ার্কস অ্যাকচুয়ালি। কম্পোজিশন ওয়াইজ ধরো এটা কাজ করে, বাট আই থিঙ্ক জিনিসটাকে তুমি যে আরো ফোকাল পয়েন্টটা ফলো করতা সেটা ভালো হতে পারতো। এখানে একটা রেশিও মেনটেন করতেছে, এটা হয়তো আমাদের প্র্যাকটিস বুকের রেশিও, বাট অ্যাকচুয়ালি পেজ কিন্তু এরকম দিবে না, আমরা জাস্ট প্র্যাকটিস বুকের জন্য এই জিনিসটা বানানো হয়েছে। সো এখানে ধরো যে একটু লাইন থিকনেসের মধ্যে ভ্যারিয়েশন আসলে ভালো হতো। হ্যাঁ, এখানে স্কোয়ারগুলো সুন্দর আসছে, বাট আরেকটু স্কেল প্রপোর্শনের ডিফারেন্স আসলে ভালো লাগতো। থ্রি ডি কম্পোজিশনে ধরো এই জিনিসটা পুরোটাই একটা মানে জায়গা নিয়ে নিচ্ছে, রাদার তুমি যদি এটাকে ফোকাস করে বাকিগুলাকে কোনো মানে একটার সাথে একটা লিঙ্ক করে প্লেস করাইতা, মানে লিঙ্ক বলতে ইন্টারসেক্ট না, মানে জাস্ট একটা ফ্লোতে রাখতে আর কি। হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো লাগতো আর কি, মানে ফিজিক্সের রুলগুলো ফলো করে। মানে ধরো যে একটা সারফেসের উপরে তোমার অবজেক্টগুলো আছে, আমি এখান থেকে দেখতেছি, তো এই জিনিসটা করতে পারলে আই থিঙ্ক ভালো আসতো। বাট ওভারঅল খারাপ না, বেশ ভালো কাজ হয়েছে। আই থিঙ্ক তোমার লেকচারগুলো আর একটু ক্লিয়ারলি দেখা উচিত, অ্যান্ড মানে কম্পোজিশনের ব্যাপারটা একটু বোঝা উচিত, যেহেতু তুমি চট্টগ্রামের। সো চুয়েটে কিন্তু কম্পোজিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আই গেস বুঝতে পারছো। কাব্য ফ্রম, আমি জানি না, তোমার কলেজের নাম পাওয়া যায় নাই। সো একটা একটা করে আসি। এই কম্পোজিশনটা ভালো, বাট এই সার্কেলটা দেখো, আমরা স্কেল প্রপোর্শন যখন বুঝাইছি কম্পোজিশনে, স্কেল প্রপোর্শন অনুযায়ী এটা কিন্তু অনেক ছোট, মানে এটার সাথে কম্পারিজন এটা অনেক ছোট, এগুলো অনেক ছোট। ইন্টারলকিং সুন্দর সুন্দর ইন্টারলকিং, সুন্দর ব্যালেন্সড কম্পোজিশন, জাস্ট এই যে এই জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ মনে হচ্ছে তুমি ওদেরকে পাত্তাই দিচ্ছ না। বাট ওভারঅল এটা একটা গুড কম্পোজিশন, সুন্দর একটা অ্যাক্সিস আসছে। কার্ভ লাইন কম্পোজিশনে আই থিঙ্ক এটাও গুড, এটা গুড কম্পোজিশন। এই কার্ভ লাইনটা যদি ধরো এইখানে আসতো, জিনিসটা আরো সুন্দর লাগতো। হ্যাঁ, জিনিসটা সুন্দর লাগতো আর কি, লাইক তিনটা লাইনকে একসাথে ইন্টারসেক্ট না করে যদি তুমি এটা এখানে দিয়ে দিতা। ডট কম্পোজিশন সুন্দর, সুন্দর ডট কম্পোজিশন। এইটার সেম সমস্যা, সমস্যা না বেসিক্যালি ইস্যু, যে স্কেল প্রপোর্শন আর একটু ঠিক হইতে পারতো, বা এই ছোটটাকে তুমি এখানে দিয়ে এটাকে এখানে এনে একটা সুন্দর ফ্লো দিতে পারতা। এখানে তিনটা একসাথে ইন্টারসেক্ট হয়ে গেছে, তিনটা একসাথে ইন্টারসেক্ট হয়ে গেছে, মানে কাছাকাছি আসছে। অ্যান্ড অলসো লাইন, তুমি যদি সেম এই জিনিসটা করতে পারো, বাট লাইন থিকনেসের ভ্যারিয়েশন আসতে পারে, অর্থাৎ তিনটা লাইনের মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছ সেটা মেনটেন করতে হবে। লাইক তিনটাকেই দেখো এখানে মনে হচ্ছে সেম থিকনেস দিয়ে দিছো, যার জন্য হচ্ছে মানে এইখানে মনে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হচ্ছে। আর তুমি যদি এটাকে মেইন রাখতা, হ্যাঁ, এটাকে কম রাখতা, এটাকে আরো কম রাখতা, তাহলে তোমার কম্পোজিশনটা একটু ব্যালেন্সড হইতো। আমি বলছি লাইন থিকনেসের ভ্যারিয়েশনটা আমি এখানে ক্লিয়ারলি বুঝতেছি না। সো এই তোমার মেইন ইস্যু হচ্ছে লাইন থিকনেস, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে হবে, বাট ওভারঅল আই থিঙ্ক ইটস এ গুড প্রেজেন্টেশন। আচ্ছা, কাজী অর্পিতা ফ্রম এমসিএসকে, আমি এখনো মানে এমসিএসকে এর ফুল মিনিং বুঝলাম না, হোয়াট ইজ এমসিএসকে। এনিওয়েজ, ফার্স্টে শেপের কম্পোজিশনে আসি। সুন্দর কম্পোজিশন, সুন্দর কম্পোজিশন, সুন্দর কম্পোজিশন। এইটা হচ্ছে এখানে এসে থেমে গেল না, এটাকে তুমি বের করে দিলেই আই থিঙ্ক ভালো লাগতো, বা এখানে এই এই জায়গাটাতে যদি একটা হাফ সার্কেল দিলে ভালো লাগতো। মানে কার্ভ লাইন হচ্ছে ফ্লো করে যাবে, ঠিক আছে? ও একখানে মানে ফ্লো করতে করতে ধাপ করে আটকায় যাবে না। সো আমরা কার্ভ লাইন সবসময় বের করে দিব। বাট ওভারঅল গুড কম্পোজিশন, গুড কম্পোজিশন, গুড কম্পোজিশন। ডট কম্পোজিশনে যেটা বলবো যে আই থিঙ্ক মানে এই জিনিসটা এখানে ফ্লো করতে পারতো, অ্যান্ড এই জিনিসটা একটা মানে ব্যালেন্স করতে পারতো আর কি, মানে ছড়াই যাচ্ছে এরকম একটা জিনিস হতে পারতো, মানে ফ্লোটা কন্টিনিউ করলে ভালো লাগতো। এটাতে প্রবলেম হচ্ছে যে এটাতে এক সাইডে হয়ে গেছে। হ্যাঁ, মানে লাইক মনে হচ্ছে যে জাস্ট তুমি এই সাইডে প্লেস করছো, মানে টু মাচ হোয়াইট স্পেস চলে আসছে। রাদার এখানে একটু কমায়, লাইক ধরো এখান থেকে জিনিসটা ফ্লো হয়ে যাচ্ছে, এখান থেকে কিছু আসতেছে। ঠিক আছে, মানে দুইটা মাঝখানে হালকা হয়ে যাচ্ছে, লাইক
এখানে বেশি এখানে বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে তোমার ভয়েড মানে এই যেই ইন্টারসেকশন জোনটা হচ্ছে একটা ফোকাস হইতো, সুন্দর হইতো। গুড কম্পোজিশন, বাট এইখানে দেখো মনে হচ্ছে যে এইটা এখানে একই লাইন মনে হচ্ছে, ঠিক আছে? জাস্ট তো এই ক্ষেত্রে যেটা করা উচিত ছিল, এইটাকে তুমি এখানে দিতে পারতা, এটাকে এখানে দিতে পারতা, অর্থাৎ এরকম করতে পারতো, তাহলে জিনিসটা সুন্দর আসতো। এইখানে এই জিনিসটা আরো এইরকম হতে পারতো, বাট ওভারঅল খারাপ না, এটা গুড কম্পোজিশন। আচ্ছা, যেইটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে সারফেস আঁকা যাবে না, টেবিল আঁকা যাবে না, ঠিক আছে? মানে এখানে কি এই জিনিসটা আঁকা যাবে না। জাস্ট মনে করতে হবে যে তোমার সারফেস এত বড়, ধরো এখানে এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, তুমি দেখাচ্ছ শুধু এইটুকু, ঠিক আছে? এইখানে এজ বা সাইডগুলো দেখানোর দরকার নেই। অর্থাৎ এই জিনিসটা আর এই যে দাগটা দিছো এটা বাদ দিলে, আমি যদি এটাকে একটু এখানে সরাই দিতাম, তাহলে এটা একটা খুবই ভালো একটা কম্পোজিশন নিতে পারতো। পেনটা একটু লম্বা হইতে পারতো, বইটা, হ্যাঁ এরকম হলে এটা গুড কম্পোজিশন হইতে পারতো। তো আশা করি মোটামুটি বুঝছো, বাট ওভারঅল কিছু জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে, ক্লিন লাগছে। তুমি যদি এটার উপর ডেভেলপ করো, তোমার মানে ইউ ডু হ্যাভ এ গুড শট। কিংসুক সাহা ফ্রম ঢাকা সিটি কলেজ। ফার্স্ট ইস্যু হচ্ছে কি, আমি তো এগুলো তোমার প্র্যাকটিস শিটের মধ্যে করছো, প্র্যাকটিস শিটের তো এগুলো করার কথা না, এগুলো আলাদা করবা। ডট কম্পোজিশন খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার ডট কম্পোজিশনটা, সুন্দর ফোকাস হয়েছে এভরিথিং। এটাতে কি সমস্যা আগেই বলছি, কাজী অর্পিতাকে বললাম যে এরকম টেবিল আঁকা যাবে না, জাস্ট মনে করো যে এতটুকু, ঠিক আছে? মানে সুন্দর একটা ফ্লো দিয়ে ছাড়ো, সুন্দর শেড ছাড়ো দাও, তাহলেই হবে। হুম, মানে সবকিছু যে এরকম একটা অ্যাঙ্গেলে যেতে হবে এরকম না, তুমি অন্য কিছু ট্রাই করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা অনুযায়ী। বাট এই যে এরকম টেবিল আঁকা যাবে না। আচ্ছা, এটা একটা গুড কম্পোজিশন, জাস্ট এই একটা ইস্যু যে এখানে ধরো মনে হচ্ছে যে একই পয়েন্টে বের হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, রাদার এটা এখানে করো, এটা এখানে করো, করে দিলে ছেড়ে দাও। বাট ওভারঅল এটা খুবই সুন্দর একটা কম্পোজিশন। ওভারঅল তোমার কাজ তো খুবই ভালো, জাস্ট এই যে এই জিনিসগুলো একটু চিন্তা করো তাহলেই। আচ্ছা, মাইশা সারোয়ার তন্ত্রী, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমি একটা একটা করে আসি। তোমার আহ, এই লাইনটা মানে জাস্ট মানে আমি মনে হচ্ছে যে জাস্ট এই একটা লাইন ফোকাস পাচ্ছে, বাকিগুলো একটু বেশি, বাকিগুলো বেশি হালকা হয়ে গেছে। এই জিনিসটাতে ধরো এইখানে তুমি একটা লাইন গাঢ় করতে পারতা, এখানে একটা লাইন দিতে পারতা, আর কি এটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে আসি ধরো এইখানে কার্ভগুলো আর একটু ফ্রি ফ্লোয়িং হতে হবে। আই গেস বাকি জিনিসটা যদি বুঝে থাকো, লাইন থিকনেসের ভ্যারিয়েশন মানে থাকতে থাকবে, ঠিক আছে? জাস্ট একটা লাইন ডার্ক, বাকিগুলো সব হালকা, এটা না করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পেন্সিল ট্রাই করতে পারো। আহ, এটা মোটামুটি গুড কম্পোজিশন, মানে উপর থেকে দেখতেছি। সো আর একটা জিনিস ইস্যু হচ্ছে যে ধরো তোমার কলম এতটুকু বাট বই এতটুকু, এত ছোট কিনা, তারপরে কলমদানি এতটুকু, কলম এত বড় কিনা, মানে স্কেলের একটু চিন্তা ভাবনা করো। আমার মনে হয় যে তখন তোমার অনেক কোয়েশ্চেন রেজ করবে। হ্যাঁ, আর রাদার টপ ভিউ থেকে না দেখে তুমি একটু অ্যাঙ্গুলার থেকে দেখো, অর্থাৎ লেটস সে এটা তোমার টেবিল, এটা টেবিল, এখানে তুমি জিনিসপাতি রাখছো, তুমি এইরকম ভাবে দেখো, এইভাবে অ্যাঙ্গেল থেকে দেখো। তুমি টপ থেকে দেখালে তো কাইন্ড অফ 2D হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি যে তোমার বাকিগুলোতে সার্কেলগুলো আরেকটু দেখো, সার্কুলার করা যায় কিনা। এটা দেখো ওভাল হয়ে গেছে, ওভাল হয়ে গেছে, ওভাল হয়ে গেছে। আচ্ছা, এটা কি দুইটা কম্পোজিশন? আই গেস দুইটা কম্পোজিশন, বা দুইটা কম্পোজিশন হইলেও, দুইটা কম্পোজিশন যদি হয় তাহলে একটা কম্পোজিশনের সাপেক্ষে মানে সার্কেল একটু বেশি বড় হয়ে গেছে, সার্কেল আর একটু ছোট হইতে পারতো, এটা ওভাল হয়ে যাচ্ছে। মানে এটা একটু নিয়ে কাজ করা, লাইন থিকনেসের ভ্যারিয়েশন এখানেও দরকার, লাইক আমি শুধুমাত্র এটাকে পাচ্ছি, বাকিগুলোকে পাচ্ছি না। হুম, এইটা যেটা বলবো যে স্কেল প্রপোর্শনে ভ্যারিয়েশন আনতে পারো, মানে সবগুলোরই কাইন্ড অফ সেম সাইজ লাগতেছে, তুমি এখানে ফোকাস দিছো, বাট দুটোর মধ্যে একটা মানে একটু ডিফারেন্ট সাইজ ভ্যারিয়েশন আনবো। এখানেও সেম যে সাইজ ভ্যারিয়েশন আনবো। সো তোমার ইস্যু হচ্ছে লাইন থিকনেস, সাইজ ভ্যারিয়েশন। মনে হচ্ছে আমি প্রেসক্রিপশন লিখতেছি, বাট যাই হোক। আহ, এখানে যেটা বলবো এটা গুড কম্পোজিশন, বাট আই থিঙ্ক এই ডটগুলো একটু ছোট হইতে পারতো। অ্যান্ড এখানে তুমি হোয়াইট স্পেসটা ছেড়ে দিয়ে, খারাপ হয় নাই, বাট যেটা নিয়ে আমার মেইন ইস্যু সেটা হচ্ছে যে ডটগুলোকে একটু সার্কুলার করা, যেমন এটা স্পেশালি বড় ডটগুলা, ছোটগুলা তো মোটামুটি চোখে পড়ে না, বাট বড়গুলা একটু আরো সার্কুলার করতে হবে। হ্যাঁ,
সো আর এইভাবে ডট দিও না, তাহলে মনে হবে যে ওটা ডিস্টেন্ট। রাদার এখানে ফয়েড স্পেসটা ছেড়ে দাও। হ্যাঁ, তারপরে এখানে যেরকম মানে অ্যাক্সেস রাখতেছে ওটা রাখো। ঠিক আছে, তাই গেস বুঝতে পারছো, ওভারঅল খুবই ভালো কাজ হয়েছে। এটা নিয়ে যদি বলি, এটা নিয়েও আমি বলবো যে এটা একটু পার্সপেক্টিভ মেনটেন করো। পার্সপেক্টিভ বলতে ধরো জিনিসটা এরকম, হ্যাঁ মানে একটা পার্সপেক্টিভ থাকবে আর কি, নট জাস্ট রাদার আমরা ওই বেসিক ঘনবস্তুর মতো হবে আর কি। হ্যাঁ, মানে জ্যামিতি না কিন্তু এটা। তো প্লাস এখানে একটু শেড শ্যাডো আসবে, মানে কোথায় থেকে আলো আসতেছে আমার বুঝতে হবে। হ্যাঁ, কোথা থেকে আলো আসতেছে আমার বুঝতে হবে। মানে এখানে অন্ধকার বা এখানে অন্ধকার, মানে অন্ধকার আলো অন্ধকারের ব্যাপারটা দিয়ে তুমি এটাকে একটা থ্রি লুক দিতে পারো। সো শেড শ্যাডো একটা তোমার ইস্যু, শেড শ্যাডো। ঠিক আছে, তাই কিছু বুঝতে পারছো? চলে যাচ্ছি নেক্সটটাতে। আচ্ছা, মনসুরা তাবাসসুম মাহিয়া আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। উম, আচ্ছা, আমার আই এম নট শিওর যে এতগুলা এলিমেন্ট দেওয়া হয়েছিল কিনা। মানে আমার কাছে মনে হচ্ছে টু মাচ এলিমেন্টস আর কি। হ্যাঁ, এটা ফোকাস হিসেবে ঠিক আছে, এটা ফোকাস হিসেবে ঠিক আছে, বাট আই থিঙ্ক খারাপ না, ইটস এ গুড কম্পোজিশন। লাইন থিকনেসের মধ্যে আরেকটু ভ্যারিয়েশন আসলে ভালো লাগতো। উম, এগুলোও গুড মোটামুটি। আহ, এইখানে যেমন দেখো যে এই জায়গাটাতে মোটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা একটু অ্যাভয়েড করো। সেকেন্ডলি, ওভারঅল খারাপ না, এই কম্পোজিশনগুলো বেশ ভালো আসছে। হ্যাঁ, তারপরে ডট কম্পোজিশনও নাইস, একটা ফ্লো পাচ্ছি। এই এই জিনিসটাকে তুমি যদি একটু নামায় মাঝখানে করতে তাহলে সুন্দর হতো। এই সেম, এটাও সেম বলবো যে এই জিনিসটাকে যদি আরেকটু বেশি ভয়েড লাগতেছে আর কি, ওই ভয়েডটাকে আরেকটু যদি মেনটেন করতে তাহলে ভালো হতো। এখানেও সেম দেখো যে নিচে পুরাই ভয়েড, ওই জিনিসটাকে যদি এই বরাবর করতে তাহলে ভালো হতো। এখানেও সেম এতখানি ভয়েড প্রয়োজন নেই তোমার তো, মানে এই জন্যই তো এলিমেন্টগুলোকে দিয়ে দেওয়া হয়েছে যেন এগুলোকে ব্যালেন্স করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তুমি এখানে অনেক কিছু করতেছো, বাট এটাকে ব্যালেন্স করার জন্য এখানে অ্যাটলিস্ট দুইটা কার্ভ যদি দিতা তাহলে ভালো লাগতো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এইটা আর একটু নিচে আসলে ভালো লাগতো, এটা একটু ইয়ে হলে ভালো লাগতো। আর এই সার্কেলটা দেখো যে মানে স্কোয়ারটা দেখো এজ এর সাথে একদম প্যারালাল হয়ে গেছে, এটাকে অ্যাঙ্গুলার করলে সুন্দর লাগতো। সো ওভারঅল গুড কাজ। এখানেও ধরো যে লাইন থিকনেস নিয়ে একটু মজা হইলে সুন্দর আসতো। সেকেন্ড কথা হচ্ছে যে ধরো এইখানে একটু পার্সপেক্টিভ মেনটেন করতে হবে। হ্যাঁ, এখানে বই কিন্তু আর একটু লম্বা হওয়ার কথা। এই কম্পোজিশনটা সুন্দর হয়েছে, বাট এই যে শেড দিচ্ছ এটার চাইতে আই থিঙ্ক, মানে ধরো যদি তোমার ওই পাশ থেকে আলো আসে তাহলে কিন্তু, মানে তোমার আলো আসতেছে আই গেস এই সাইড থেকে, তাহলে তোমার এই পাশটাতে শ্যাডো কেন, শ্যাডো কেন? সো মানে এত শেডের প্রয়োজন নেই, শেড শেড আসবে এই আফটার শ্যাডো। ঠিক আছে, আগে শ্যাডো এনশিওর করো যে ঠিক আছে এরকম একটা জিনিস আছে, এখানে আমি হচ্ছে অন্ধকার থাকবে, এখানে আলো থাকবে, এখানে কম অন্ধকার থাকবে, ওই উপরে সাদা থাকবে, সেখান থেকে শ্যাডো আসবে। তারপরে যদি মনে হয় তোমার এখান থেকে তুমি একটু শেডটা দিতে চাও সেটা পরের কথা, এটাকে শ্যাডো ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে তোমার জন্য ফিডব্যাক, ওভারঅল খুবই মানে আই থিঙ্ক ইটস এ গুড ওয়ার্ক। আচ্ছা, মেহেদি হাসান রাফি, কোন কলেজ আই ডোন্ট নো। তোমার ফিডব্যাকগুলোর মধ্যে আই থিঙ্ক যেটা ফার্স্ট আসা উচিত সেটা হচ্ছে লাইন লাইন থিকনেস নিয়ে আর একটু কাজ করতে হবে। এটা আর একটু মোটা হলে ভালো লাগতো, এটা একটু মোটা হলে ভালো লাগতো। ডট গুলা কাইন্ড অফ এই জিনিসটাকে ধরো যে তুমি যদি এরকম করতে যে ঠিক আছে তিনটা অ্যাক্সিসের মধ্যে ইয়ে করতেছো, তাহলে এই জায়গাটাতে একটু ঘন করো, এই জায়গাটাতে একটু ঘন করো, দেন এখান থেকে আস্তে আস্তে ছড়া যাচ্ছে এরকম জিনিসটা করতে পারলে ভালো হতো। এখানেও এই দুইটা জিনিসকে যদি তুমি এইখানে কোথাও নিয়ে আসতে পারতা, অর্থাৎ একটা অ্যাক্সেস মেনটেন করে দেখাইতে পারতা তাহলে ভালো হতো। আহ, এখানে একটু পার্সপেক্টিভ মেনটেন করতে হবে, অ্যান্ড শেড শ্যাডোর ব্যাপারটা যেটা বলতেছিলাম যে জিনিসটা যদি এমন হয় তোমার এখান থেকে যদি আলো আসে তাহলে কি এখানে অন্ধকার হওয়ার কথা, তাই না? সো এই লজিকটা মেনটেন করে তোমাকে শেড শ্যাডো দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সার্কেলে এলিপসে কি হবে যে এই জায়গাগুলোতে হচ্ছে মানে শ্যাডো আসবে। তাই গেস মোটামুটি এইটুকুই। থ্রিডিতে আমি বলবো যে ছোট হয়ে গেছে অবজেক্টগুলো। হ্যাঁ, মানে তুমি ভিউ দেখছো ডিফারেন্ট, মানে একটা বই যদি এরকম হয়, বুঝছে, তুমি একটা বই ধরো
আহ, ধরো এটা হচ্ছে বইটা, তুমি একটা ভিউ হচ্ছে উপর থেকে দেখাচ্ছ, আবার একটা ভিউ দেখাচ্ছ এখান থেকে, মানে একই ভিউতে তো দুইটা জিনিস আসতে পারে না। সো এই জিনিসটা ধরো যদি তুমি এভাবে দেখাইতে, হুম, তাহলে জিনিসটা সুন্দর আসতো। বা এখানে আরেকটা জিনিস দিতা, ধরো একটা দুইটা কলম দিয়ে দিতা, হ্যাঁ, এখানে একটা দুইটা কলম দিয়ে দিতা, এখানে বই দিয়ে দিতা, তাহলে জিনিসটা একটা মানে সুন্দর আসতো আর কি। কার্ভ লাইনে আমি যেটা বলবো যে কার্ভ লাইনে লাইন থিকনেস নিয়ে একটু কাজ করো। হ্যাঁ, কার্ভ লাইনগুলো আর একটু ফ্রি ফ্লোয়িং করো, সুন্দর এস এর মতো করো, বা একটা সুন্দর ফ্লো দেখাও। হ্যাঁ, যে এইটা দেখো কাইন্ড অফ স্ট্রেট লাইন হয়ে গেছে। সো বাট মাঝখানে যে একটা ভয়েড রাখছে এটা সুন্দর, এখানেও সুন্দর ব্যালেন্সড কম্পোজিশন হয়েছে। ফোকাস টোকাস ঠিক আছে, এগুলো ঠিক আছে, বাট আই থিঙ্ক তুমি আর একটু চেষ্টা করলে নিজেকে আর একটু এক্সেলেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারবে আর কি। আচ্ছা, মিফতাহুল জান্নাত গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ। প্রথম ফিডব্যাক অ্যাবাউট দ্য কার্ভ লাইন্স, সেটা হচ্ছে যে কার্ভগুলোকে আরেকটু সুন্দর, লাইক ফ্রি ফ্লোয়িং করতে হবে। হ্যাঁ, জিনিসটাকে আরেকটু ফ্রি ফ্লোয়িং করতে হবে। এই জিনিসটাকে যদি আরেকটু এখানে সরাই নিয়ে আসতে, সরাই নিয়ে মাঝখানে একটা ভয়েড নিয়ে আসতা, জিনিসটা আরো মজা হইতো। লাইন থিকনেস ধরো এই কার্ভগুলোকে আর একটু ফ্রি ফ্লোয়িং করলে ভালো হইতো। হাফ সার্কেলকে এত ইম্পর্টেন্স দিবে না, রাদার এস কার্ভকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে। যেমন এইটা দেখো যে মানে কম কার্ভ, জিনিসটার ফ্লোটা আর একটু স্ট্রং হলে ভালো আসতো। আহ, আচ্ছা, এমপ্টিনেসের যে ব্যাপারটা আসলে আমরা চাচ্ছিলাম যে ধরো মানে ব্যাপারটা এতটাও এমটি না, তুমি যদি জাস্ট ধরো ওই এই কনসেপ্টে যেতে চাও যে একদম ফাঁকা, তাহলে তুমি জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস দিয়ে, এই জায়গাটাতে ফোকাস দিয়ে, মানে খুবই হালকা করে অল্প কয়েকটা ডট দিয়ে হচ্ছে তুমি জাস্ট বুঝাইলা। এমপ্টিনেস দিয়ে বলতে আমি অ্যাকচুয়ালি স্পেসের কনসেপ্টটা চাচ্ছিলাম। হ্যাঁ, স্পেসে যেই ব্যাপারটা থাকে যে সবগুলা মানে গ্যালাক্সিতে কি হয় এরকম একটা অ্যাঙ্গেল মেনটেন করে থাকে। সেখানে একটা ছোট্ট স্টার বা দুইটা ছোট স্টার বড় থাকে, বাট ওভারঅল পুরো জিনিসটা একদম এমটি একটা ব্যাপার থাকে। So, এই জিনিসটা একটা এক্সাম্পল হইতে পারতো। বাট ওভারঅল আই থিঙ্ক এই জিনিসটাও খারাপ না যে তুমি কম ডট দিয়ে ট্রাই করতেছো, বাট ওইটাই যে ফোকাস মেনটেন করতে হবে। বাট এখানে ধরো আমি দুইটা ফোকাস পাচ্ছি, বাট যদি এই দুইটা পয়েন্টে ফোকাস দিত তাহলে জিনিসটা মোর মজার হইতো। অ্যান্ড অলসো হোয়াইট স্পেস যদি ছাড়তো তাহলে মজার হইতো। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সেভেন সার্কেলসের যে প্রবলেমটা হচ্ছে টু বিগ সার্কেল, মানে পেজের সাপেক্ষে অনেক বড়, এটা অনেক বড়। মানে রাদার তুমি যদি এই ইন্টারসেকশনটা এইখানে দিতা, হ্যাঁ, এটা তো ধরো তোমার ফোকাস, যদি এখানে দিতা তাহলে সুন্দর একটা ব্যালেন্স হইতো। এখানে তো থ্রিডি কম্পোজিশনে যেটা ইস্যু হয়েছে, তুমি লাইক মানে আমরা থ্রিডি কম্পোজিশন করি, বাট ব্যাপারটা এমন না যে আমরা থ্রিডি কম্পোজিশনের বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা দিছি সেটাকে তোমার করতে হবে। তুমি যদি লাইক স্কেচগুলো দেখতা, হ্যাঁ, কম্পোজিশন কিন্তু আমাদের স্কেচ করে আমরা দেখাইছি যে আসলে কিভাবে থ্রিডি কম্পোজিশন করতে হয়। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে, আই থিঙ্ক তুমি বইয়ের মধ্যে ইন্টারলকিং দেখছো থ্রিডি ফর্মে, সেটার জন্য ওইটাই করতে গেছো। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। আমরা থ্রিডি কম্পোজিশন বলতে যেটা করি সেটা কিন্তু ফিজিক্সের ল মেনটেন করবে, সেখানে সেই হিসাবে কিন্তু মানে এইখানে কিন্তু একটা ফর্মের মধ্যে আরেকটা ফর্ম ইন্টারলকিং হওয়া পসিবল না। রাদার আমরা যেটা করবো যে ধরো একটা টেবিলকে আমরা যদি সাইড থেকে দেখি, এখানে যদি জিনিসপত্রগুলো রাখা থাকে, আমরা উপর থেকে কেমন লাগে জিনিসটা সেটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। যদি আগের কম্পোজিশনগুলো দেখো তাহলে মোটামুটি ধারণা পাবা। বাট ওভারঅল আই থিঙ্ক ইটস গুড ওয়ার্ক, তুমি বেশ ভালো ট্রাই করছো। মিম ইয়াসমিন, শ্রীপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে ফোকাসে তো কখনোই এরকম, ধরো এটা যদি তোমার খাতা হয় খাতার সাথে প্যারালালি এভাবে দিবা না, রাদার একটু রোটেট করে দাও। হ্যাঁ, রোটেট করে দাও তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এখানেও সেম, এই জিনিসটাকে এভাবে না করে তুমি যদি এভাবে করতা জিনিসটা মোর সুন্দর লাগতো। হ্যাঁ, অ্যান্ড এখানে দেখো একটা উইক ইন্টারলকিং হয়েছে, মানে জাস্ট টাচ করে চলে গেছে, এভাবে করলে হবে না, জিনিসটাকে প্রপারলি ইন্টারলক করা লাগবে। এখানে সুন্দর একটা ব্যালেন্স আসতে পারতো, জাস্ট এই জিনিসটার জন্য কাইন্ড অফ যে স্নোম্যানের মতো হয়ে গেছে। ডট কম্পোজিশন কি ইস্যু দেখো, আমি এজ ধরতে পারতেছি না, হচ্ছে এটার সাইড ধরা যাচ্ছে, রাদার মানে এর মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা ছিল সেটা মিসিং আর কি। মানে ধরো এই জায়গাটাতে তুমি যদি আর একটু ছড়ায় ছিটাই দিতা, ঠিক আছে, ধরো একটা সুন্দর ফ্লো ছড়ায় ছিটাই দিতা, হ্যাঁ, তাহলে হয়তো বা জিনিসটা মজা হইতে পারতো। কার্ভ লাইন সুন্দর, বাট এই জায়গাটাতে দেখো কাইন্ড অফ পাতার মতো একটা শেপ শেপ হয়ে গেছে, রাদার যদি এরকম হইতো তাহলে এটা ঠিক হইতো।
বাট আবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা জাস্ট এজকে টাচ করে গেছে, এই জিনিসটাও করা যাবে না, রাদার জিনিসটাকে এইভাবে দিয়ে দাও, এইভাবে পাঠিয়ে দাও, তাহলে এই জিনিসটা হয়ে যায়। ওভারঅল গুড ওয়ার্ক আই থিঙ্ক। আবার এটা দেখো, এইখানেও কার্ভগুলো একটু স্মুথ হইতে পারতো। এই দুইটা কার্ভ খুব সুন্দর হয়েছে, এই জিনিসটা সুন্দর হয়েছে, এই কার্ভটা ভাবে এস সুন্দর একটা কার্ভ হতে পারতো। বাট ওভারঅল আই থিঙ্ক গুড ওয়ার্ক, গুড এফোর্ট, এই জিনিসটাই কন্টিনিউ রাখো। মিতু ইসলাম, গভর্নমেন্ট কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে গুড কার্ভ লাইন কম্পোজিশন, রাদার এই কার্ভটা যদি এরকম আসতো জিনিসটা সুন্দর হতে পারতো। হ্যাঁ, কাইন্ড অফ এখানে ডিএন এর মতো হয়েছে, বাট ওভারঅল খারাপ না, গুড। এই কার্ভটা আর একটু ফ্রি ফ্লো করলে সুন্দর হইতো, বাট ওভারঅল গুড ওয়ার্ক। এখানে সার্কুলার স্কেল একটু বড় লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে যে একটু ছোট হলে সুন্দর আসতো, বাট সুন্দর একটা অ্যাক্সিস আসছে। এখানে একটা সুন্দর কার্ভ অ্যাক্সিস আসছে, এটাও নাইস, বাট ওই তো স্কেল প্রপোর্শনাল একটু ভ্যারিয়েশন আনতে পারতা, বাট ওভারঅল গুড। ইয়ে এখানে ফোকাস পাচ্ছে না, বুঝছো? মানে এমপ্টিনেস হিসেবে ঠিক আছে, বাট একটা বা দুইটা যদি তুমি বড় করতে, বা দুইটা তিনটা যদি বড় করতে, তাহলে সুন্দর আসতো। বাট আমি একটা এমপ্টিনেসের ফিলিং পাচ্ছি, জাস্ট ফোকাসের জন্য যদি একটা দুইটা বা একটা বড় করলেও হইতো। হুম। তারপরে এখানে সুন্দর একটা 3D লুক আসছে, যে শেড শ্যাডোটা মেনটেন করছে, বাট দেখো এখানে এই জায়গাটাতে আলো আসতেছে, আলো পড়তেছে, বাট তাহলে তো এখানেও আলো পড়ার কথা, তাহলে তো এটাতে তো অন্ধকার হওয়ার কথা না, তোমার এটাতে তো অন্ধকার হওয়ার কথা না, মানে অনেক জায়গা থেকে তোমার আলো আসতেছে, এই জিনিসটা তো ফিজিক্সের লকে ইয়ে করে না। বাট ওভারঅল তোমার যেটা ইস্যু সেটা হচ্ছে যে ধরো, আমার মনে হচ্ছে যে জিনিসটা কাইন্ড অফ হাওয়ায় ভাসতেছে। হ্যাঁ, বাতাসে ভাসলে হবে না, তোমাকে একটা সারফেসে রাখতে হবে। হ্যাঁ, টেবিলের উপর রাখতে হবে, বাট আবার এরকম টেবিলের যে এজ আছে, অর্থাৎ এই সাইড দিয়ে যে এজ আছে, এটা আবার রাখতে যাও না। জাস্ট একটা সারফেসের উপরে থাকা অবস্থায় ওরা কেমন বিহেভ করবে সেটা তুমি আসলে এঁকে দেখাবা। কার্ভ লাইন নিয়ে যেটা বলবো যে এটা গুড মোটামুটি, বাট কার্ভ লাইনগুলো আর একটু ফ্রি ফ্লোয়িং হতে হবে। হ্যাঁ, এটা দেখো যে এরকম হয়ে গেছে, এইটা একটা সুন্দর কার্ভ, এটা একটা সুন্দর কার্ভ, বাট এখানেও ধরো যে একটু এরকম চলে আসছে, রাদার কিভাবে স্মুথ করা যায় এই কার্ভগুলা। ধরো এই কার্ভটা মানে এত কার্ভ করতে চাও না, রাদার এতটুকুর মধ্যেই থাকো। বাট ওভারঅল এটাও বেশ সুন্দর, না একটা ডাইনামিজম আমি পাচ্ছি, লাইক অডিও ওয়েভের মতো একটা জিনিস আসতেছে, সো এটা একটা মজার জিনিস। ওভারঅল খুবই ভালো কাজ হয়েছে। আচ্ছা, মোহাম্মদ ইউনিস চৌধুরী, তোমার ফার্স্ট ফিডব্যাক হচ্ছে যে ডট বড় হয়ে গেছে, প্লাস এইখানে দেখো জিনিসটা একটা শেপের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই জিনিসটা করা যাবে না। হুম, আমরা যেরকম চাচ্ছি যে একটা জিনিস ডটসের যে প্রেজেন্স, সেই জিনিসটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমি এখানে পাচ্ছি না। রাদার রাদার মনে হচ্ছে এটা একটা মানে শেপের মধ্যে চলে আসছে। এই জিনিসটা সুন্দর হতে পারতো যদি ধরো যে এই বরাবর করতা জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে? এই বরাবর তুমি জিনিসটা করতা। ডটের সাইজ টু বিগ, ডটের সাইজ টু বিগ, ডট এত বড় হয় না। এই জিনিসটাও কি হইতো, এই জিনিসটা যদি তুমি মাঝে নিয়ে আসতো তাহলে ভালো হতো, এখানে টু মাচ ভয়েড স্পেস। এই জিনিসটা হয় এই পাশে নিয়ে আসো, নিয়ে এখানে একটা কিছু দিয়ে সেটাকে ব্যালেন্স করো, তাহলে সুন্দর হবে। এইগুলো সুন্দর হইতে পারতো। রাদার তুমি যদি এত এজের সাইডে না আসতা, ফোকাস দেখো, আমার যদি ফোকাল পয়েন্টটা নেই, তাহলে এইটা ফোকাস, এইটা ফোকাস, এটা ফোকাস, এটা ফোকাস, বাট ফোকাস কত দূরে চলে গেছে, সো কোনায় চলে গেছে। এই দুটো কম্পোজিশন সুন্দর হইতে পারতো যদি একটু ফোকাস নিয়ে মানে চিন্তা করতাম। আচ্ছা, এবার আসি কার্ভ লাইন কম্পোজিশনে। কার্ভ লাইন কম্পোজিশনে ফার্স্ট যেটা, এই কোণাটা, ঠিক আছে, এই কোণা দেখো মানে অনেকগুলা ইন্টারসেকশন হয়ে মানে কেমন জানি হচ্ছে, রাদার প্লাস এইখানে দেখো এই কার্ভটা কাইন্ড অফ অ্যারোর মতো হয়ে যাচ্ছে, এখানে একই পয়েন্টে তিনটার ইন্টারসেকশন। সো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করলে, ধরো তুমি যদি এই জিনিসটা এখানে এই বরাবর নিয়ে আসতা, হ্যাঁ, এখানে একটা হাফ সার্কেল দিতা, বা ধরো এই কার্ভটাকে তুমি এখানে দিয়ে দিতা। হ্যাঁ, এগুলো এখানে যেভাবে আছে ঠিক রেখে দিতা, তাহলে জিনিসটা মোর সুন্দর লাগতো আর কি। যেমন এই জিনিসটাও ধরো, যখন ধরো এরকম ডিএনএ টাইপ কিছু আসতেছে, তখন হয় এটাকে মোটা করো অথবা এটাকে মোটা করো, মানে দুইটাকে একসাথে মোটা করো না, তাহলে কাইন্ড অফ এরকম শেপ চলে আসে। তো ধরো এটাকে তুমি মোটা করলে ভালো লাগতো, এটাকে মোটা করলে এটার সাথে সুন্দর একটা ব্যালেন্সে আসতো। বাট এখানে একটা হোয়াইট স্পেস আসছে, এটা সুন্দর, এটা হোয়াইট স্পেস হচ্ছে সুন্দর, এটা হোয়াইট স্পেস হচ্ছে সুন্দর, মানে গুড। আমি বলবো যে এগুলো খারাপ না ওভারঅল,
গুড ওয়ার্ক। আচ্ছা, মুনিফ আমিন ফ্রম সেন্ট জোসেফ কলেজ। তোমার বেসিক কিছু ফিডব্যাক, সেটা হচ্ছে এই কার্ভগুলোকে আর একটু স্মুথ করতে হবে। যেমন এই কার্ভটা দেখো, মানে একটু বেশি বাঁকাতেরা হয়ে গেছে, সো এটাকে তুমি লাইক এভাবে দিতে পারতে, আর একটু স্মুথ করা যেত এটা, এটা ভাবে দিয়ে। বাট ওভারঅল এটা একটা গুড কম্পোজিশন। এই জিনিসটাকে আরেকটু নিচে নামাইলে ভালো হতো। অ্যান্ড অলসো সার্কেল বড় হয়ে গেছে দেখো। স্কেল প্রপোর্শন, বইয়ের মধ্যে দেখবে যে একটা ছবি দেওয়া আছে যেটা বলের কাইন্ড অফ ওইরকম হয়ে গেছে। সো স্কেল প্রপোর্শন খেয়াল করো। হুম, মানে এটা করা যাবে না, আদার এটা করতে হবে, মানে একটা প্রপোর্শন যেন থাকে। ডট কম্পোজিশনে এই ডটটা অনেক বড় হয়ে গেছে। ওভারঅল কম্পোজিশনের কনসেপ্ট ভালো, বাট ডটটা বড় হয়ে গেছে। এই কম্পোজিশনটা নাইস, এটা বেশ ভালো হচ্ছে, সুন্দর একটা হোয়াইট স্পেস আসছে, এটা গুড। এটাও একটা গুড কম্পোজিশন, এটা ঠিক আছে। হ্যাঁ, যা এটাকে যদি এরকম দিত তাহলে ভালো হতো। এটাও একটা গুড কম্পোজিশন, এইটার লাইন থিকনেস একটু বড় হলে ভালো লাগতো। অ্যান্ড এই জিনিসটা না, এটা একটা গুড কম্পোজিশন। অলসো একটা জিনিস যেটা আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে সার্কেলটাকে না তুমি মানে ইউজ করো নি। একটা রুল তোমাদেরকে শেখানো হয়েছিল, সেটা হচ্ছে হায়ার আর কি। হ্যাঁ, হায়ার আর কি বলে একটা রুল আছে, কোর্স দেখে নিও বা বই দেখে নিও। তো বইতে আমরা বলছি যে হচ্ছে যেটা ইউনিক এলিমেন্ট থাকে সেগুলোকে প্রায়োরিটি দিতে। মানে সার্কেলটাকে তুমি চাইলে এখানে ইন্টারলক করে দিতে পারতাম বা এখানে কোথাও দিতে পারতাম, মানে সার্কেলটাকে অ্যাবান্ডন করে দিছো। বাট ওভারঅল গুড কম্পোজিশন, গুড কম্পোজিশন, গুড কম্পোজিশন। টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার ঠিক করলে মোটামুটি বেশ ভালো হবে।